আল্লাহ কোরআন পাকের 15 পারা সূরা বনী ইসরাঈলের ভিতরে কান্নার সময় বলে দিলেন, জোরে বলুন আল্লাহু আকবার। ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও, আমার কাছ থেকে সাহায্য নিয়ে মুখে যদি হাসি পড়তে চাও, বিপদ মুসিবতে নিষ্কৃতি পেতে চাও, ডাক্তারকে যদি দেখাতে না চাও, মাস্টারের কাছে যুক্তি যদি না চাও, একটা কাজ করো, রাত্র দ্বীপ প্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ পর্যন্ত একটা নামাজ আমি কোরআনে কোট করে দিয়ে দিয়েছে। এই নামাজটির নাম কি রাঘবপুরের মানুষেরা বলেন? এই নামাজের নাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে কাজ হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহরে রাজি করা যাবে না। আল্লাহ দুনিয়ায় বাস করতে গেলে 5 ওয়াক্ত নামাজ মাস্ট, অবশ্য কর্তব্য। আল্লাহ দুনিয়ায় বাস করবে, আল্লাহ নেয়ামত খাবে, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আল্লাহ জমিনে ঘর বেঁধে বাস করবে। এই জন্য 5টা বার একটু মসজিদে যেয়ে কপাল ঠেকাতে হবে। এটা দুনিয়ায় বাস করতে গেলেই ওই বান্দার জন্য অবশ্য কর্তব্য, করতেই হবে। কিন্তু আল্লাহকে যদি রাজি করতে চাও, আল্লাহর কাছ থেকে কোনো তোহফা গিফট যদি পেতে চাও, আরো বাড়তি নামাজ আছে না নাই? আছে না নাই? এই 5 ওয়াক্ত নামাজ কি শেষ? আল্লাহু আকবার। ফজরের নামাজের পর একটা নামাজ আছে, নাম হলো তার ইশরাক। কি নাম বললাম? ইশরাক। ইশরাক বেলা 10টার পরে একটা নামাজ আছে, নাম তার চাশ। মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে, নাম তার আওয়াবিন। রাত্র দ্বীপ প্রহরের পর থেকে নিয়ে ফজরের আযানের আগ পর্যন্ত একটা নামাজ আছে, এই নামাজটির নাম হলো তাহাজ্জুদ। কি নাম? এই নামাজগুলো নফল নামাজ। ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এগুলো ফরজ, অবশ্য কর্তব্য নয়। আল্লাহ দুনিয়ায় বাস করতে গেলে অবশ্য কর্তব্য 5 ওয়াক্ত ফরজ, এটা প্রত্যেক আদায় করতে হবে। আর মালিককে যদি রাজি করতে চান, মালিকের কাছ থেকে জীবনের সমস্যার সমাধান পেতে চান, মেম্বারের কাছে যদি যেতে না চান, প্রধানের কাছে দরখাস্ত দিতে যদি না চান, থানার ওসিরে যদি বশ করতে না চান, দুনিয়ার কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করে ঘরে চুরি ডাকাতি বদমাইশি হিংসাত্মক মনোভাব আমার সঙ্গে আপনার সঙ্গে যাতে না করে, এই জন্য কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করছেন, অবৈধ কাজ করে, মদ খায়, সুদ খায়, ব্যভিচারী করে, মানুষ প্রাণ নাশ করে, বিবি বাচ্চার বিদ্যুতিন করে, ওর সঙ্গে বন্ধুত্ব রেখেছি যাতে আমার আপনজন কারো ক্ষতি না করে। আল্লাহ বলছেন, কারো সাহায্যের প্রয়োজন দরকার নাই, আমি আল্লাহ বান্দাদের জন্য এনাফ। এর বাংলা নাম হলো যথেষ্ট। জোরে বলুন সুবহান। এই নামাজটির নাম হলো তাহাজ্জুদ। সব নামাজের ভিতরে উত্তম নামাজ হলো তাহাজ্জুদ। এই নামাজটা রাত্র 12টার পর থেকে নিয়ে ফজরের আযানের আগ পর্যন্ত লম্বা সময় এই নামাজটা পড়া যায়। পৃথিবীতে 2টি দলের মানুষ, খুব ভালো করে শুনবেন, পৃথিবীতে 2টি দলের মানুষ এই দুনিয়ায় রাতের ঘুম তারা ঘুমাননি, বিবি বাচ্চার প্রেমাসক্ত হয়ে অর্থ উপার্জনের জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করেননি। আল্লাহ যাতে খুশি তারা তাতে খুশি। এ দলের নাম হলো 2টি। কটি বলা? ধন্দে পড়েছেন আপনারা? ধন্দে পড়তে হবে না, তথ্য দেই, বুঝুন, তারপর ইনশাল্লাহ আমার সঙ্গে একমত হবে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। আর যত দলের মানুষ পৃথিবীতে আমরা বাস করি, আলেম আছে, হাফেজ আছে, কারি আছে, মুফতি আছে, মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুক্তাদি আছে, মুসল্লি আছে,
চাষি আছে, তাঁতি আছে, কামার আছে, কুমোর আছে, সুতোর আছে, ধোপা আছে, নাপিত আছে, ডাক্তার আছে, কবিরাজ আছে, মাস্টার আছে, হাকিম আছে, জজ আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, বিজ্ঞান আছে, দর্শন আছে, ইঞ্জিনিয়ার আছে। এইভাবে যত দলের মানুষ পৃথিবীতে বাস করে এরা কিন্তু আল্লাহর আপন নয়। বোঝা গেল? এখনো বুঝতে পারেনি, আরেকটু এগিয়ে যেতে হবে। দলগুলোর নাম শুনুন, যদি কোনো দলের নাম বাদ যায় ওটাও ঢুকিয়ে নিয়ে নেবেন। চাষি, তাঁতি, কামার, কোমর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আলেম, হাফেজ, কারি, মুফতি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, কোন দলের মানুষ আল্লাহর আপন নয়। মনে মনে যেন ধারণা করবেন না হুজুর আমাদের ইমামের নামে বদনাম দিয়ে গেল। আছে তো পাশে বসে, ওনার ইমামতি কত বছর আমি জানি না, আমি অধম আমার ইমামতি চলছে বর্তমান 40 বছর। ক বছর? 1985 থেকে নিয়ে 2025, ক বছর হয়? এই 40 বছর আমার ইমামতি চলছে। এর আগেও এক জায়গায় বছর 3 মতো ইমামতি করেছিলাম, কলকাতা আলিয়া থেকে যখন টাইটেল পাশ করে ঘরে ফিরি। 3 বছর ইমামতি করেছিলাম। গ্রামটির নাম হলো নলডি উত্তরপাড়া। কি নাম বললাম? পাশের কাছে গ্রাম না, একটু খোঁজ নিয়ে শুনবেন আমি মিথ্যা টিথ্যা তথ্য দিচ্ছে কি। বছর 3 ওখানে প্রথম পড়াশোনার জীবনে ইমামতি করেছিলাম। তারপরে একটানা ইমামতি চলছে ওই তালপুকুর বাজার থেকে একটু ভিতরে খিদিরপুর গ্রাম। কে বললো তথ্যটা? একজন বলে দিয়েছে। যাই হোক, আমি সেখানে ইমামতি করি। তাহলে আমি আমার নামেও বদনাম দিচ্ছি, কিন্তু মানে আমিও ইমাম, আমি আল্লাহর আপন নই। তাহলে আপনাদের ইমাম সাহেবের বাদ দিয়ে দিলাম। ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি কেউ আল্লাহর আপন নয়। এবার আলেম বলি, হাফেজ বলি, কারি বলি, মুফতি বলি, যত দলের মানুষ আছে এরাও কিন্তু আল্লাহর আপন নয়। আমিও কম বেশি তাদের দলে একটু পড়বো না। আমার নিজের বাদ দিয়ে কিন্তু বলছি না, আমিও মৌলবী, কোরআন হাদিসের জ্ঞান কম বেশি আল্লাহ মগজে দিয়েছেন। বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় রোল নম্বর 1 ছিল। কলকাতা আলিয়াতেও পর্যন্ত আল্লাহ অধমকে রোল নম্বর 1 করেছিলেন। 1983-84 সালের ক্যান্ডিডেট। এখনো যে খাতা আলগা করলে দেখতে পাবেন। আমার সহসঙ্গী যারা ছিল তাদেরও জিজ্ঞাসা করবেন, সেখানেও আমার রোল নম্বর 1 ছিল। আবার সকাল 10টা থেকে 4টে পর্যন্ত মাদ্রাসা করতাম আলিয়া, আবার সন্ধ্যা 5টা থেকে রাত 10টা পর্যন্ত কলেজ করতাম বঙ্গবাসী শিয়ালদার কাছে। এইভাবে রাত জেগে জেগে দিনের বেলা পরিশ্রম করে করে পড়াশোনা শেষ করে এসেছি। একেবারে অজ্ঞ মূর্খ যেন ধারণা করবেন না। তবে যে দলের লোকগুলোর কথা বললাম এরা কেউ কিন্তু আল্লাহর আপন বনতে পারেনি। আল্লাহর আপন বনেছেন 2টি দলের মানুষ। কটা দলের নাম করেছি? কটা? 2টি দলের নাম বলেছি। আমি কিন্তু নাম বলেছি একটি দলের, তার নাম হলো নবী আম্বিয়ার দল। মনে আছে? আর একটা দলের মানুষের নাম বলি নাই, সেই নামটা হলো ওলি আউলিয়ার দল। এই 2টি দলের মানুষের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিয়ে দিয়েছেন। আলেম, হাফেজ, মুফতি, কারীর জীবনী আল্লাহ কোরআনে ভরেননি। মুসলিম ইমামের জীবনী আল্লাহ কোরআনে ভরেননি। মুয়াজ্জিন আযান দেবে হাসরের মাঠে, গলা সব থেকে লম্বা হবে, মুয়াজ্জিনের কপালে নূরের চমক জ্বলবে। আল্লাহর ফেরেশতারা চিহ্নিত করবে, নূরের চমক দেখে কপালে লাইট জ্বলে জ্বলে উঠবে। ইনি হলেন মুয়াজ্জিন, মানুষকে আহ্বান করেছে নামাজের জন্য। এনার চেহারাটা লম্বা হবে হাসরের মাঠে, আর কপালে নূরের চমক জ্বলবে। এও কিন্তু আল্লাহর আপন বনতে পারেনি। আপন বনেছে নবী আম্বিয়ার দল, আপন বনেছে ওলিয়া উলিয়ার দল। টোটাল আল্লাহর সত্য কোরআন আলগা করে একটু তত্ত্ব নিয়ে নেন, দেখবেন এই 2টি দলের মানুষের জীবনী আল্লাহ পছন্দ করে কোরআনে ভরে দিয়েছে। নারায়ে তাকবীর। নবীদের ভিতরে কিছু নবীর জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন। তাফসিরে মাফাতিহুল গায়ব, তাফসিরে মাজিদ, তাফসিরে রুহুল বায়ান,
তাফসীরে ফি জালালিল কোরআন আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত কোরআনের মুফাসসির তিনি তার কিতাবে লিখেছেন আল্লাহ পাক পৃথিবীতে অগণিত পয়গম্বর পাঠিয়েছিলেন মানুষকে হেদায়েত দিতে, সুপথ দেখাতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সোজা সরল পথ দেখাও। আল্লাহ বলেছেন ওয়ানাইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ওয়ানাইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত উপাসনা করো, এটাই হলো সোজা রাস্তা। আমরা কোরআনের সূরা ফাতিহায় পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে নামাজের তাকবীর তাহরিমা বেঁধে জবানে পড়ি আল্লাহ সোজা সরল পথ দেখাও, বেঁকা পথ দেখিও না আল্লাহ, খারাপ পথ দেখিও না, জাহান্নামের রাস্তা আমাদের দেখিও না। আল্লাহ বলছেন ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, সোজা সরল পথের নাম হলো আমার ইবাদত বন্দেগী করার পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পথের পথিক যদি বলতে পারো, কোনো ব্যক্তির কাছে হাত পাততে হবে না সাহায্যের জন্য, আমি তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ পাক কোন বর্ণনাকারী তাফসীরের কিতাবে লিখেছেন পৃথিবীতে আল্লাহ পয়গম্বর পাঠিয়েছিলেন মানুষকে সুপথ দেখানোর জন্য, ভালো কাজের দিশারি বানানোর জন্য, মারামারি অশান্তি কাটাকাটি দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য। পয়গম্বর পাঠিয়েছিলেন 1,00,000 মোতাবেক 2,24,000-এর মতো। কতটা বললাম? 1,00,000 মোতাবেক 2,24,000-এর মতো পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন মানুষকে সুপথ দেখানোর জন্য। আবার তাফসীরে ফি জালালিল কোরআনে আল্লামা কুতুব রাহমাতুল্লাহ লিখছেন এই 1,24,000 মতান্তরে 2,24,000, এতটা ডিফারেন্স হতে পারে না, বরং অগণিত পয়গম্বর বললে কোনো ভুল তথ্য প্রকাশ হবে না, অগণিত। এই জন্য তিনি বলছেন 1,00,000 মোতাবেক 2,00,000 না বলে অগণিত পয়গম্বর বললে কথাটা শ্রুতি মধুর সুন্দর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সব পয়গম্বরদের জীবনী খুব ভালো করে শুনবেন, সব পয়গম্বরদের জীবনী আল্লাহ কোরআনে যদি কম বেশি করে ভরে দিতেন। কোরআন এখন এই রকম মোটা কিনা? একটু হ্যাঁ হু বলছেন না, ঘুমিয়ে পড়িয়েছেন বোধহয়। তাহলে কর্তৃপক্ষ চা দিতে বলবো যে চা খাবি, অন্তত ঘুমিয়ে রেস্টটা কাটিয়ে দিক। কোরআন বর্তমানে ঠিক এতটা মোটা, এতটা লম্বা, আবার ছোট আছে, আবার একটু বড় বড় অক্ষর, এতটা লম্বা আছে। এই কোরআনে পয়গম্বরদের জীবনী আল্লাহ কোট করেছেন ভালো মানুষ হিসাবে টোটাল 25 জনের। কজন বললাম? 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ পছন্দ করে ভালোবেসে তাদের জীবন আদর্শ আল্লাহর কাছে প্রিয় হিসাবে পছন্দ করে কোরআনে তাদের জীবনী ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু এই 25 জন পয়গম্বর ছাড়া পৃথিবীতে আর পয়গম্বর ছিল না। সব পয়গম্বরের জীবনী যদি একটু কম কম করে কোরআনে আল্লাহ ঢুকিয়ে দিতেন 1,00,000 মোতাবেক অগণিত, তাহলে কোরআন শরীফ আর এইরকম মোটা থাকতো, এতটা লম্বা থাকতো? খুব ভালো করে বুঝবেন, কোরআন আমার 2 হাতে হয়তো কুলাবে না, কারণ আমি পেটে গুটে মানুষ, খুব বেশি হাত লম্বা করতে পারবো না। যা হাত লম্বা করলাম এতটা মনে করুন লম্বা। আর সব নবীর জীবনী আল্লাহ কোরআনে কম বেশি যদি ভরে দিতেন, পুরো হতো আমার 2 হাতের ভিতর থেকেও লম্বা। ঠিক কিনা? কোরআন এত লম্বা, এত পুরো যদি হতো, কোন জায়গা থেকে পাঠতে গেলে 15 জন ডাকাত দরকার হতো কিনা? কারণ হাত স্লিপ করে পড়িয়ে যদি যায় তাহলে তো সাদকা দিতে হবে। আরে ভারী কোরআনে সাদকা দিলে তো 3 বস্তা চাল হয়তো শেষ হয়ে যাবে, নুন শেষ হয়ে যাবে। এই জন্য কোরআন পড়ার জন্য লাগতো 15 জন, আবার কোরআনের তথ্য দেখে তুলতে লাগতো হয়তো 18 জন। কি ঠিক বললাম না ভুল বললাম? উপরে তুলতে হবে তাকিয়ায়, নিচে রাখা যাবে না, মানুষ হাঁটা চলা করে, কোরআন উপর দিয়ে পা চলে যেতে পারে। আল্লাহর কোরআনের মর্যাদা সম্মান দিতে হবে না? হবে না? এখন তুলতে গেলে 18 জন লাগতো, পাঠতে গেলে হয়তো 15 জন লাগতো। আল্লাহ বলে অত পয়গম্বরের জীবনী কোরআনে ভরে কোরআন বড় করব না, কোরআন মোটা করব না,
কোরআন আমি সংক্ষেপ করে তোমাদের পড়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য লক্ষাধিক পয়গম্বরের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে আল্লাহ পাক মাত্র 25 জন পয়গম্বরের জীবনী কোরআনে ভরে দিয়েছেন। টোটাল কোরআনে পয়গম্বরের নাম এসেছে 27 জনের। কজন বললাম? 27 জন পয়গম্বরের নাম এসেছে কোরআনে, জীবনী কোট করা হয়েছে 25 জনের। বাদ গেল কজন? কজন কথা বলে না, কি বলবেন? 2 জন বাদ গেল, এদের কোনো জীবনী কোরআনে লেখা নাই, শুধু নাম উল্লেখ আছে, তাদের কোনো জীবনী কোরআনে কোট করা নাই। টোটাল 27 জন পয়গম্বরের জীবনী আল্লাহ পাক কোরআনের ভিতরে ভরে দিয়েছেন 25 জনের। 2 জনের কোনো জীবনী ভরা নাই। আমি নাম কটা বলি শুনুন, তারপরে ওলিদের কথা বলবো। তারপরে যদি সময় পাই আমি তাদের জীবনের ইতিহাস আদর্শ থেকে আপনাদের কাছে একটু তথ্য তুলে ধরবো। তারা পৃথিবীতে বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় সমস্যায় রোগে শোকে পতিত হয়ে আল্লাহর কাছ থেকে কেমন সাহায্য পেয়েছে, যে সাহায্য আমরা জন্ম থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত পেতে পারি নি। বোঝা যাচ্ছে তো? আমরা সে সাহায্য পেতে পারিনি, পেয়েছে তারা। এই 2টি দল যাদের জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন। একটা দলের নাম নবী আম্বিয়ার দল, আর একটা দলের নাম ওলিয়া উলিয়া দল। মনে রাখবেন, নবীদের নাম কটা বলি? কারবা নাম আদম, কারবা নাম শীষ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম এহিয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শোয়েব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কজন হলো নাম? গুনেছেন তো? তাহলে তাবারু হাত ছাড়া হবে না। যারা গুনিনি শুধু শুনিয়েছে, হরেনের মাধ্যম দিয়ে আওয়াজ মাঠ ভেঙে পালিয়ে চলে গেছে। হাজার চেষ্টা করলো আওয়াজ আর ফেরত আনা যাবে? যে আওয়াজ বেরিয়ে যাচ্ছে এ আর ফেরত আনা যাবে না। কিন্তু গুনলে মেমোরিতে অনেকদিন জমা থাকবে। এই কটা নবীর নাম বলা ভালো না খারাপ? নবীর নাম শোনা ভালো না খারাপ? তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন কোন পয়গম্বরের নাম যদি কেউ পড়ে, প্রতিটি নামের অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব তার নাম আমলে লিপিবদ্ধ হবে। আবার যে লোকটি পয়গম্বরের নাম পড়ার কারণে শুনলো, সেও প্রতি অক্ষরের বিনিময়ে তারও নাম আমলে থলিতে আল্লাহ 10টা করে সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। আর একটু জোরে হবে না? আচ্ছা, এখন আমাদের নাম যদি পড়ি সওয়াব কটা করে হবে? কটা? বর্তমান আমাদের নাম মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, আকাশ। আছে না? আমি অপেক্ষা করছি কবে পাতাল নামটা রাখবে। আকাশ কোন দিকে? উপরে। এখন উপরে যখন আকাশ, তো নিচের নামটা তো রাখতে হবে পাতাল। অনেকের নাম আকাশ পাওয়া যায়, আমাদের ইন্ডিয়ায় খুব বেশি না পাওয়া গেল বাংলাদেশে অধিকাংশ ছেলের নাম আকাশ রেখে দিয়েছে। আকাশ। আহারে, আল্লাহ নবী বলছেন ইসমি আউলাদুকুম কাইসমিল আম্বিয়া। ও আমার উম্মত মণ্ডলীরা, তোমরা শোনো, আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, ছেলেদের নামগুলো একটু পয়গম্বরদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো একটু পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। এখান থেকে 1450 বছর আগে মসজিদে নববীর ভিতরে পয়গম্বরের সাহাবীরা প্রতিবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বরেরা তো ওল্ড মডেলের যুগের লোক। 4000 বছর আগে, 5000 বছর আগে, 10,000 বছর আগে এই পৃথিবীতে তারা এসেছিল, চলে গেছে, তাদের নাম নিশানা নাই। তাদের নামের সঙ্গে এখন ছেলে মেয়েদের নাম রাখলে লাভ কি হবে?
মানুষ লাভে লোহা বইতে চায়, বিনা লাভে তুলোর বস্তাও মানুষ মাথায় নিতে চায় না। ওল্ড মডেলের যুগের পয়গম্বরদের নামের সঙ্গে আমাদের ছেলেদের নাম রাখলে কি লাভ হবে? ওল্ড মডেলের পয়গম্বরদের বিবিদের নামের সঙ্গে আমাদের মেয়েদের নাম রাখলে লাভ কি পাওয়া যাবে? তথ্য দিন, মগজে যদি অ্যাডজাস্ট হয় ভালো লাগে, তাহলে পয়গম্বরদের নামের সঙ্গে তাদের বিবিদের নামের সঙ্গে আমাদের মেয়েদের নাম রাখবো, ছেলেদের নাম পয়গম্বরদের নামের সঙ্গে রাখবো। আল্লাহ নবী বললেন, সাহাবীরা আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, একটা পয়গম্বর জাহান্নামী হবে না। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। একটা পয়গম্বর জাহান্নামে যাবে না। আল্লাহ তাদের সকলের জন্য জান্নাত হালাল বানিয়ে দিয়েছে। কারণ আল্লাহর হুকুমকে তামিল করে জীবন যৌবন শেষ করে দিয়ে বিবি বাচ্চার মায়া ছেড়ে দিনের কাজ করতে যে মারধর খেয়েছে, অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করেছে। অনেক পয়গম্বরকে ইবলিসের দলবলেরা পৃথিবী থেকে শহীদ পর্যন্ত করে দিয়েছে। তো আল্লাহর কথা বলতে পয়গম্বরেরা ভোলেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বররা ঘর থেকে বেরিয়ে যেতেন সুস্থ মনোভাব নিয়ে, সুস্থ শরীরে, আর মানুষের কাছে কলেমার দাওয়াত দিতে যে কেউ বা পাথর মারত, কেউ বা কটু কথায় গালি দিত, কেউ বা চপাটাঘাত করত, কেউ বা পাগল বলে গলা ধাক্কান দিত। পয়গম্বরদের অত্যাচার নির্যাতনের পাহাড় চালাতো ইবলিস শয়তানের চরেরা। মারধর খেয়ে রক্ত পুলুত হয়ে ঘরে যখন ফিরে আসতো, তাদের বিবিরা দরজার গায়ে পিঠ লাগিয়ে বসে থাকতো। আমার স্বামী গেছে ভালো শরীর নিয়ে, কিন্তু কলেমার দাওয়াত দিয়ে তো ভালো শরীর নিয়ে ফিরবে না। দেশের মানুষ নীল চশমা চোখে দিয়েছে, ওরা ভালো জিনিস এখন পছন্দ করে না, খারাপটাই পছন্দ করে। কথাটা ঠিক না ভুল? পৃথিবীতে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার পয়গম্বরের দল, তোমাদের কাজ হলো দিনের দাওয়াত দেওয়া। দিনের দাওয়াতের কাজ তোমরা করো, কিন্তু কে কলেমা পড়বে, কে পড়বে না, কে ইসলামকে পছন্দ করবে, কে করবে না, ও দায়িত্ব হলো আমি আল্লাহ আমার। তোমাদের কাজ কলেমার কথা বলার, কে কলেমা মানবে, কে মানবে না, হেদায়েত কে প্রাপ্ত হবে, হেদায়েত কে পারবে না, ওটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিহিত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর আপন চাচা নাম হলো তার আবু তালিব, নবীর আপন চাচা নাম হলো তার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু। এরা ইসলামের শুরুতে মক্কা নগরীতে নবীর সঙ্গে চরম দুশমনী করেছে। পাড়া প্রতিবাসী স্বাস্থ্য চাচা আবু জেহেল বিশ্ব নবীকে প্রতিদিন দুবার চারবার ঘর থেকে বেরিয়ে দেখতে পেত, কিন্তু এদের তকদির মন্দ। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ অন্তরে মোহর মেরে দিয়েছে। চোখে ভালো জিনিস দেখে না, ভালো জিনিস কানে শোনে না, আল্লাহ কানে মোহর মেরে দিয়েছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে এক টানা 13 বছর কলেমার দাওয়াত মক্কা নগরীতে শোনার পরও আবু লাহাব কি কলেমা পড়েছিল? একটু কথা বলে। আবু তালেব কি কলেমা পড়েছিল? ওহদের যুদ্ধের পরে পয়গম্বর মক্কাবাসী অত্যাচার সহ্য করতে না পারার কারণে আল্লাহ রাতের বেলা হুকুম করলেন হিজরত করে চলে যাওয়ার জন্য। মক্কা থেকে উত্তর দিকে 650 কিলোমিটার রাস্তা পয়গম্বর আবু বকরকে সাথে করে নিয়ে 18 দিন পায়ে হেঁটে হেঁটে পাহাড় পর্বত পরিত্যাগ করে এমন করে পাস করে করে নবীজি মদিনায় চলে গিয়েছিলেন 18 দিন পায়ে হেঁটে। কদিন বললাম? আমাদের যদি বলা হয় কলকাতা শহীদ মিনারে মুসলমানদের সমাবেশ হবে, মুসলমানদের আগামী পথ পরিদর্শনের জন্য, সেখানে আলেম ওলামারা বক্তব্য রাখবে, তবে যেতে হবে সব পায়ে হেঁটে মিছিল করে। কোথায়? ধর্মতলার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিংবা শহীদ মিনার ময়দান, যেখান থেকে এক্সপ্রেস বাসগুলো দুরন্ত বাসগুলো ছাড়ে। শহীদ মিনার দেখেছেন তো? ধর্মতলা এসপ্ল্যানেড ইস্ট, এখানে একটা মিনার আছে না, শহীদ মিনার। আচ্ছা, এর ধাপ কটা বলেন তো? শহীদ মিনারের ধাপ না জানলে তো আমি বলে দেবো, বলছি জানেন? আমি যখন কলকাতা আলিয়ায় পড়াশোনা করতাম, মাঝে মাঝে বিকালবেলা একটু ধর্মতলার দিকে বেড়াতে যেতাম।
তখন বসে থাকতো 1983 সালের কথা বলছি। কত সাল? 1983-84 সাল। এই সময় মাঝে মধ্যে যখন যেতাম একটু বেড়াতে ধর্মতলার দিকে, নিউ মার্কেটের ভিতর দিয়ে, যেখানে মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ যে মসজিদে থাকতেন, চাঁদনি চকের মসজিদ, এই মসজিদের পাশ দিয়ে নিউ মার্কেটের ভিতর দিয়ে ধর্মতলায় ওঠা যায়, কলকাতা আলিয়া মাদ্রাসার সোজা সড়ক রাস্তা ভিতর দিয়ে। তো একটা বুড়ো মানুষ বসে থাকতো ওই নিচের গেটের মুখে। তো যখন লোকজন খালি টালি থাকতো, গেলে 10 টাকা করে টাকা দিলে ওই উপরে উঠতে দিত। এখন দেয় কিনা জানি না। 1983-84 সালের কথা বলছি। আমি চারবার, শুধু আমি একা নয়, আমার সঙ্গে আর যারা ক্লাস ফ্রেন্ড ছিল, আমরা 10 টাকা করে টাকা দিয়ে বুড়োরে চা খাওয়ার পয়সা দিয়ে ও বসে থাকতো গেটের মুখে, উঠতে দিত। এই মনুমেন্টের টোটাল ধাপ রয়েছে 214টা। কটা বলা? আমাদের ঘরে সিঁড়ির মতো এই রকম কাটান, এই রকম কাটান নয়, ওর মাঝখানে একটা ঠিক এই মোটা পিলিয়ার আছে। ওই মনুমেন্টের ভিতরে এই মোটা একটা পিলিয়ার আছে, আর পিলিয়ারের গা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 214 ধাপ মাথা পর্যন্ত তুলে দিয়েছে। উপরে উঠে বাইরে বেরিয়ে দেখা যায় মানুষগুলো সব পুতুলের মতো দেখাচ্ছে। আর বড় বড় বাস যেগুলো যাত্রী ভরতেছে, এগুলো সব বাচ্চারা যে দড়ি বেঁধে খেলনা বাস গাড়ি টানে না, ছোট ছোট প্লাস্টিকের গাড়ি, ওই রকম ছোট ছোট দেখাচ্ছে। মানে 214টা ধাপ। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছিলাম। এখন যদি বলা হয় শহীদ মিনারে চলো, পায়ে হেঁটে যেতে হবে, 3 দিন আগের থেকে আমাদের জ্বর আসবে না, এত রাস্তা হেঁটে যাব। ঘুম কদিন কামাই হবে তার ঠিক ঠিকানা নাই। দলবাজি পার্টিবাজি করতে গেলে, রাজনীতির কাজ করতে গেলে, কিছু জব গম ভুট্টা মাইলো পাওয়ার চিন্তা ভাবনা নিয়ে অন্তত তাদের কথায় কান দিতে হবে। তো ঘুম কদিন কামাই হবে আল্লাহ জানে। আল্লাহ নবী 18 দিন 650 কিলোমিটার রাস্তা, এখান থেকে কলকাতা 100 কিলোমিটারও হবে না, হবে না। 650 কিলোমিটার রাস্তা 18 দিন পায়ে হেঁটে ওই মদিনার দেশে পৌঁছে গিয়েছিলেন। মদিনার মানুষেরা দলে দলে নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়ে যখন মুসলমান হলেন, পয়গম্বর বলে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার ইবাদত উপাসনা করো, আর আমার জায়গায় যেন কাউরে বসিয়ে আমার সঙ্গে ভাগীদার বানিও না। আমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বিবি আছে, বাচ্চা আছে, মা আছে, বাপ আছে, এরকম ধারণা যেন করিও না। কুল হুয়াল্লাহু আহাদ। এ হাবিব আপনার উম্মতদের জানিয়ে দিন, বেঈমানদের জানিয়ে দিন, আমার আল্লাহ হলেন একক, আল্লাহুস সামাদ। তিনি মুখাপেক্ষীহীন, জীবনে কারো কাছে সাহায্যের জন্য হাত পাতেন না। তিনি হলেন সর্বসময় অল ইন অল। লাম ইয়ালিদ, তার কোনো সন্তানাদি নাই। অলাম ইউলাদ, কারো পেটের থেকেও তিনি আমাদের মতো জন্মগ্রহণ করেন নাই। তিনি অতীতে ছিলেন একা, বর্তমানে আছেন একা, ভবিষ্যতেও বিবি বাচ্চা থাকবে তো নাকি? আল্লাহ ভবিষ্যতেও থাকবে একা। সেই আল্লাহরে আমরা না দেখে বিশ্বাস করি, তাই আমরা ঈমানদার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই বিশ্বাসের কথা পয়গম্বররা জনগণের কাছে বলতেন, আর জনগণ ইবলিসের অনুচরগিরি করত, মাটি পাথরের প্রতিমারে পূজা করত, সূর্যরে পূজা করত, গাছকে পূজা করত, পাথরকে পূজা করত, স্রষ্টা বলে বান্ধব দিয়ে সেজদা করত তাদের কাছে। পয়গম্বররা ওর বিরুদ্ধে যেই বলতো, মার খাওয়া ছাড়া উপায় আছে? মার খেতেন। রক্ত প্লুত হয়ে যখন ঘরে ফিরতেন, স্ত্রীরা রাতের বেলা ঘুমাতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। দরজায় এসে যেই টোকা মারতেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে বলতেন, মা হালুকা মা খরকে ইয়া যাও জি, প্রাণের স্বামী কেমন আছেন, সুস্থ আছেন, ভালো আছেন? সঙ্গে সঙ্গে চেহারাটা দেখিয়ে দিতেন। ছেঁড়া জামা কাপড়, রক্ত পুলত সব অবস্থা, রক্ত গড়িয়ে গড়িয়ে সব জাম হয়ে গেছে। স্ত্রীরা কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসাতেন আর বলতেন, ওরা তো মানবে না কলেমার কথা, পড়বে না কলেমার কথা, আপনার নেতৃত্বরা মানবে না, কেন জান? পয়গম্বরেরা বলতেন, বিবি রে, আল্লাহ আমাকে ওহী নাযিল করে পয়গম্বর বানিয়েছেন। নবী তাদের বলা হয়, জিবরিলের সঙ্গে যাদের সাক্ষাৎ হয়, দেখা হয়, এদের বলা হয় নবী।
আর রসুল তাদের বলা হয় জিবরিলের সঙ্গে যাদের দেখা হয়। আবার আল্লাহর আসমানি কিতাব যারা পায় এদের বলা হয় রসুল। নবী আর রসুলের ডিফারেন্ট পার্থক্য হলো এটা। নবী বলা হয় তাদের, আল্লাহর ফেরেশতা জিবরিলের সঙ্গে যাদের দেখা সাক্ষাৎ হয় এদের বলা হয় নবী। আর রসুল তাদের বলা হয় যারা আল্লাহর ফেরেশতা জিবরিলের সঙ্গে দেখা হয়, এছাড়াও আল্লাহর আসমানি কিতাব যারা পায়। পৃথিবীর আল্লাহ পাক 104খানা আসমানি কিতাব মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। 104খানি কিতাবের ভিতরে 4টি কিতাব হলো মোটা, 100খানা কিতাব ছিল ছোটি কিতাব। 4টির ভিতরে একটির নাম তৌরিত, একটির নাম জব্বুর, একটির নাম ইনজিল, একটির নাম হলো আল কোরআন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি যে কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম, আসলে এবার সামনের দিকে একটু এগিয়ে যাই, বুঝতে সুবিধা হবে। এই পয়গম্বরেরা মারধর খেয়ে ঘরে ফিরে আসতেন, বিবিরা সেবা যত্ন করতেন। এজন্য আল্লাহ পাক পয়গম্বরের বিবিদের সব হাসরের মাঠে হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানিয়ে দেবে। নবীদের জন্য জান্নাত হালাল হবে হিসাব নিকাশ বিহীন, নবীর বিবিদের জন্য জান্নাত হালাল হবে হিসাব নিকাশ বিহীন। পয়গম্বর বলেন সাহাবীরা, পয়গম্বরে যখন জান্নাতে যাবে আল্লাহ জান্নাত হালাল বানাবেন জীবনের কৃতকর্মের হিসাব নিকাশ ছাড়া। পয়গম্বর তখন আল্লাহর কাছে দাবি রেখে বলবে, আল্লাহ 4000 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়েছিলাম, 5000 বছর আগে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরে কবরস্থ হয়েছিলাম। আর অমুক রাঘবপুর গ্রামের একজন ছেলে আমার নামের সঙ্গে নাম রেখেছিল ইসমাইল, আমার নামের সঙ্গে নাম রেখেছিল ইব্রাহিম, আমার নামের সঙ্গে নাম রেখেছিল ইয়াকুব, আমার নামের সঙ্গে নাম রেখেছিল ইউসুফ, আমার নামের সঙ্গে নাম রেখেছিল মুসা, আমার নামের সঙ্গে নাম রেখেছিল সুলাইমান। ওই লোকটা আমার নামের সঙ্গে নাম রাখার কারণে এলাকার মানুষেরা ওরে আমার নাম ধরে ধরে ডাকতো। আমি 4000 বছর আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছিলাম, আমার নামের সঙ্গে নাম যদি কেউ না রাখতো দুনিয়া আমার নাম চালু থাকতো না, আমার নাম কেউ জানতো না। একটা লোক আমার নামের সঙ্গে নাম রাখার কারণে পাড়া প্রতিবেশী আমার নাম ধরে ধরে ডেকেছে, কিয়ামত পর্যন্ত আমার নাম পৃথিবীতে চালু রেখেছে ওই লোকটি। ও আল্লাহ, এই জন্য আমার নামের বন্ধু জাহান্নামের আগুনে দগ্ধ হবে আর আমি জান্নাতে যে সুখ ভোগ করব। আমি আল্লাহ ওটা পছন্দ করি না, পছন্দ করি না। আমার সঙ্গে আমার নামের বন্ধুকেও জান্নাতে যেতে দিতে হবে। আল্লাহ 99টি নামের ভিতরে 2টি নাম হলো গুণবাচক নাম। কটি বললাম? আল্লাহ রহমান রহিম গফফার করিম সাত্তার জব্বার কাহার আওয়াল আখির জাহির বাতিন লতিফ থেকে শুরু করে 99টি নাম এসেছে কোরআনের ভিতরে আমাদের মালিক আল্লাহ। এই 99টি নামের ভিতরে 2টি নাম হলো সবথেকে সম্মানীয় গুণবাচক নাম। তফসিরে জালালুল কোরআনের ভিতরে আল্লামা কুতুব রহমাতুল্লাহ তত্ত্ব লিপিবদ্ধ করেছেন। তফসিরে ইবনে কাসিরের ভিতরে এই তত্ত্ব লিপিবদ্ধ হয়েছে। তফসিরে মারফুল কোরআন বাংলা ভাষায় রচিত হয়েছে। এই পাকিস্তানের লেখক এই তফসির পড়লেও আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাকের 99টি নামের ভিতরে 2টি নাম হলো সবথেকে দামি গুণবাচক মর্যাদাপূর্ণ নাম। একটি নাম হলো রহমান, একটি নাম হলো রহিম। জোরে বলুন একটু, আর একটু জোরে বলুন। এই নাম দুটো খুঁজলে কোথায় পাওয়া যাবে? রহমান আর রহিম এই নাম দুটো এক জায়গায় আছে। টপ করে বলতে পারবেন কেউ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নাম দুটো উম্মুল কোরআন যাকে বলা হয়, সূরাতুল ফাতিহা। লা সালাতা লে ফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজ কারো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো রাকাত নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা মাস্ট পড়তে হবে। এই সূরা ফাতিহা 2 নম্বর সেন্টেন্স। ক নম্বর বললাম? 2 নম্বর সেন্টেন্সে আল্লাহ দুটো নাম একসঙ্গে লিখে দিয়ে একটা বাক্য গঠন করেছেন। একটু পড়ি শোনেন, আছে কিনা দেখেন।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেন্টেন্স শেষ। 2 নম্বরের সেন্টেন্স হলো আর রহমানির রহিম। আছে না নাই? কি কোরআন নিয়ে আবার দেখাতে হবে নাকি? সকলে মুখস্থ আসতে তো নাকি? সূরা ফাতিহা যে লোক মূর্খ তার মুখস্থ, যে লোক শিক্ষিত তার মুখস্থ। যে নামাজ পড়ে তার তো মেয়ের মগজে একেবারে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। কারণ ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ায়, 3 ওয়াক্ত সম্ভবত কেরাত করে সূরা ফাতিহা পড়ে নাকি? 3 ওয়াক্ত কি বলেন তো? আলহামদুলিল্লাহ। 3 ওয়াক্ত কেরাত মুসল্লিদের ইমাম সাহেবের মুখে শোনার সুযোগ হয়। একটা হলো ফজরের সময়, একটা হলো মাগরিবের সময়, একটা হলো এশার সময়, আর 2 ওয়াক্ত আছে যোহর আর আসর। ইমাম সাহেব কি পড়তেছে সাপে কাটা মন্ত্রের মতো আমরা কিছু শুনতে পাই। কি আল্লাহ বলছেন অরকাউ মার রাকিব ওয়াসজুদু মা সাজিদিন। ইমাম কি পড়তেছে তোমার দেখার দরকার নাই, শোনার প্রয়োজন নাই। ইমাম রুকুতে যদি যায় তুমিও রুকুতে যাও, ইমাম যদি সেজদায় যায় তুমিও সেজদায় যাও, ইমাম যদি ডাইনে বামে সালাম ফিরায় তুমিও ডাইনে বামে সালাম ফিরাও। ইমামের নামাজ কবুল হয়ে গেলে মুক্তাদি তোমাদের সকলের নামাজ কবুল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক 2 নম্বর সেন্টেন্সে বলছেন আর রহমানির রহিম। রহমান নামের যে মানে, রহিম নামের সেই মানে, নাম দুটি শুধু আলাদা। খুব ভালো করে শুনবেন। রহমান নামের যে মানে, রহিম নামের সেই একই মানে, নাম দুটি আলাদা। রহমান আর রহিম নামের বাংলা অর্থ হলো আল্লাহ হলেন অতি বড় দয়ালু, দাতা, দয়ারবান, মেহেরবান। তার মতো দয়া, মায়া, করুণা, রহমত, বরকত আর কারো আছে বলে মনে হয়? আর কারো নাই, আর কারো নাই। তিনি অতি বড় দাতা, দয়ালু, মেহেরবান। রহমান নামের যে মানে, রহিম নামের সেই মানে, নাম দুটি শুধু আলাদা। মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লিপিবদ্ধ করেছেন আল্লাহ এই দুটি গুণবাচক নাম কুদরতি হাতে রেখে দিয়ে একটা নামের মর্যাদা পৃথিবীতে উম্মতে মুহাম্মাদীদের জন্য অটোমেটিক দান করে দিয়েছে। রহমান নামের গুণটি এই পৃথিবীতে নবীর উম্মতদের জন্য আল্লাহ পাক অটোমেটিক দান করে দিয়ে দিয়েছেন। তবে একটি নামের গুণ আল্লাহ এখনো তার কুদরতি হাতে রেখে দিয়েছেন, সেই নামটি হলো রহিম। রহিম নামের গুণটি আল্লাহ এখন বান্দাদের দেয়নি, নিজের কুদরতি হাতে রেখে দিয়েছে। এই নামের গুণটা আল্লাহ প্রয়োগ করবেন, ব্যবহার করবেন তখন হাসরের মাঠে যেদিন তামাম পৃথিবীর মানুষ হাজিরে হয়ে যাবে, যখন আল্লাহ তখন রহিম নামের গুণটা বান্দাদের মুখে হাসি ফোটানোর জন্য, সূর্যের রৌদ্রতাপ থেকে নিষ্কৃতির জন্য, আর সে তলায় ছায়াদানের জন্য, জান্নাত হালাল বানানোর জন্য আল্লাহ ওই নামটা সেদিন প্রয়োগ করে বান্দাদের মুখে হাসি ফুটিয়ে দেবেন। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। রহমান নামের গুণ কেমন? আল্লাহ দুনিয়ায় বাস করি, আল্লাহ নেয়ামত খাই, আল্লাহ জমিনে ঘর বাঁধি, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করি, জীবন যৌবনে খোদা নিবৃত্তি করি। আল্লাহ যদি মেয়ে ছেলে না বানাতো আমরা জীবন যৌবনে খোদা নিবৃত্তি করতে পারতাম, স্ত্রীর কাছ থেকে প্রেম ভালোবাসা পেতে পারতাম। নারী যদি আল্লাহ নাই বানাতেন আমাদের একা একা ঘুরে বেড়াতে হতো, আর পাগল হয়ে আদম নবীর মতো জান্নাতের ভিতরে যেমন ঘুরে বেরিয়েছিলেন আমাদেরও পাগল হয়ে ঘুরে বেড়াতে হতো। আল্লাহ এই জন্য বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার মানুষ উম্মতে মুহাম্মাদি শোনো, আমি নারীদেরকে পুরুষের গায়ের পোশাক করে বানিয়েছি, পুরুষদেরকে নারীর গায়ের পোশাক করে বানিয়েছে। শুধু তাই না, খলাকনাকুম আজওয়াজা, নারী পুরুষ দুটি জাতিকে আমি জোড়া করে পৃথিবীতে পাঠিয়েছি, একে অপরের দুঃখের ভাগিদার বনবে। তাই জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
পুরুষ হলো নারীর গায়ের পোশাক, নারী হলো পুরুষের গায়ের পোশাক। নারীর অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাবে তার স্বামী যার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, আবার পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাবে তার স্ত্রী যার সঙ্গে তার বিবাহ প্রণয় হয়েছে। একে অপরের গায়ের পোশাক বানিয়েছি। পোশাক এমন একটি জিনিস, এটা যদি পরিধান না করি, রাঘবপুরের মেন রোডের মুখে কাউকে যদি উলঙ্গ হয়ে যেতে বলা হয়, যাবে কজন? যদি বলা হয় পোশাক পরে না, একটু রাঘবপুরে মোড়ে যা, 5টা বাস চলে যাক, ট্রাক চলে যাক, টোটো যাক, অটো যাক, লোকজন দেখে যাক তোমার অঙ্গ প্রত্যঙ্গ, যাবে কেউ? যদি বলা হয় 2000 দেব, তাও যাবে কেউ? কারণ গুপ্তাঙ্গ আলগা করে পোশাক ছাড়া কোনো মানুষ বাইরে যেমন বেরোতে পারে না। আলবেন একটা নারীর জীবনের 1 পয়সা মূল্য দাম নাই একটা পুরুষ যদি তার পাশে না দাঁড়ায়। একটা পুরুষের জীবনের 1 পয়সা মূল্য দাম নাই একটা নারী যদি তার পাশে না দাঁড়ায়। এই নারী পুরুষকে আমি জোড়া করে বানিয়েছি দুনিয়ার সংসার জীবনে সুখ ভোগের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন আগে পুরুষের জন্য, পরে আল্লাহ পর্দা ফরজ করেছেন নারীদের জন্য। আমরা মোল্লা মৌলবীরা মাঝে মধ্যে ওয়াজ নসিহতে বলি, মা বোনেরা পর্দা পুশিদায় থাকুন, চেহারা অন্য কোনো পরপুরুষকে দেখাবেন না। আল্লাহ আপনাদের জন্য পর্দা হেজাব ফরজ করেছে, কিন্তু আসলে কোরআনে আল্লাহ যে তথ্য কোট করেছেন তথ্য দিকে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নারীদের পর্দা করার হেজাব করার আগে পুরুষের জন্য আল্লাহ তথ্য কোট করেছেন। ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইন্নামাল মুমিনাতে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, এই দুনিয়ার পুরুষের দল, ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও দুনিয়ার পুরুষ জাতি, তোমরা তোমাদের চোখ অবনত করো পর নারীর দিকে তাকানো থেকে। মেয়েদের পর্দা করতে বলা হয় যাতে কোনো ব্যক্তি তার চেহারা দেখতে না পারে, এই জন্য তো নাকি, যাতে তার অঙ্গ প্রত্যঙ্গ চেহারা কোনো পরপুরুষ দেখতে না পারে, এই জন্য পর্দা পুশিদা করার কথা আমরা মেয়েদের বলি। আল্লাহ প্রথমে কোরআনে বলছেন নারীদের কথা নয়, পুরুষের বলছেন, তোমরা তোমাদের চোখ অবনত করো পর নারীর দিকে তাকানো থেকে, পর্দা তোমরা আগে করো। তারপরে মেয়েদের আল্লাহ বলছে ইন্নামাল মুমিনাতে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। পরবর্তীতে আল্লাহ বলছে, ও দুনিয়ার মেয়েরা, তোমরা তোমাদের চোখ অবনত করো পরপুরুষের দিকে তাকানো থেকে। এই জন্য পুরুষের জন্য যেমন পর্দা, নারীর জন্য তেমন পর্দা। আহারে আমার ভাইরা, আসুন এবার চলে আসি এই পৃথিবীতে নবীদের নামের সঙ্গে যারা নাম রাখবে, আল্লাহ পাকের পয়গম্বর হাসরের মাঠে বলেন, আল্লাহ আমার নামের বন্ধু অপরাধ করার কারণে, ভুল করার কারণে, গুনাহ করার কারণে জাহান্নামে ফেরেশতারা লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে হড়হড় করে টানতে নিয়ে যাচ্ছে গরু ছাগলের মতো। আর আমি জান্নাতে যে সুখ ভোগ করব, আমি ওটা পছন্দ করি না। আমার নামের সঙ্গে নাম রেখে দুনিয়া আমার নামের চালু রেখেছিল যে লোকটি, আমার নামের জারি রেখেছিল যে লোকটি, মানুষ আমার নাম ধরে ধরে তারে রেখেছে। আমার বন্ধু যদি আমার সঙ্গে জান্নাতে না যায়, আমি জান্নাতে ঢুকবো না। আল্লাহ বললেন, লোকটা তো অপরাধী, মদ খেয়েছে, সুদ খেয়েছে, ব্যভিচারী করেছে, মিথ্যা কথা বলেছে, চুরি ডাকাতি ছিনতাই করেছে, গরিবের থেকে হাত ফাঁকি দিয়ে খেয়েছে, কোন ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চার বিধবা এতিম বানিয়ে দিয়েছে, ওই লোকটারে কি করে তুমি নিয়ে যাবে? আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ জানি না আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফফার, আপনার নাম করিম, আপনার নাম হলো সাত্তারুল উয়ুব। আপনার কাজ হলো দোষ গোপন করা, অপরাধ ক্ষমা করা। আল্লাহ বান্দার পাপের দিকে তাকাবেন না। আমার সহসঙ্গী করে আমার নামের বন্ধুকে আমার সঙ্গে জান্নাতে দিতে হবে। আল্লাহ সেদিন রহিম নামের প্রয়োগ করে ইজ্জতটা দান করে জান্নাতি নবীদের সঙ্গে ওই নামের অপরিচিত বন্ধু অপরাধী ব্যক্তিকে আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবে। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহ নবীদের বিবিরা এরাও যখন হাসরের মাঠে হিসাব নিকাশবিহীন জান্নাতে যাবে, নামের বান্ধবীদের খোঁজ করবে,
কোরআনে 8 জন পয়গম্বরের বিবির নাম কোট করা হয়েছে। কজন বললাম? 8 জন পয়গম্বরের বিবির নাম কোট করা হয়েছে। এই 8 জন পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে কোনো ব্যক্তি যদি নাম রাখে, মরিয়ম নাম রাখে, এমন করে মুসা নবীর বিবি সবুরার নামের সঙ্গে নাম রাখে, মুসা নবীর বোন মরিয়ম ছিল তার নাম, তার নামের সঙ্গে যদি নাম রাখে, রাহিলা ইয়াকুব নবীর বিবির নাম ছিল, এই নামের সঙ্গে যদি নাম রাখে, আমার ভাইরা মুহাম্মদ রাসূলুল্লাহর বিবিগণ এদের নামের সঙ্গে যদি খাদিজা, আয়েশা, হাফসা, উম্মে সালমা, উম্মে হাবিবা, জায়নাব বিনতে জাহাশ, জায়নাব বিনতে খুজাইমা, সাউদা, সুফিয়া, মাইমুনা, জাওয়ারিয়া, আবিয়া, কিপ্তিয়া, এই সমস্ত নামের সঙ্গে যদি নাম রাখা হয়, আল্লাহ পাক নামের ইজ্জতের খাতিরে অপরাধী বান্দীকেও জান্নাত হালাল বানিয়ে দেবে। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। কিন্তু বর্তমান যুগে এখন নাম মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, আকাশ, নীল, কত রকমের নাম। মেয়েদের নাম ওই রকম, ঝর্ণা, চম্পা, নাইস, বিউটি, ডলি, ফুলি। আবার নাম রেখেছে ইংরেজি মার্কার নাম আনলিকা। আছে না? আমার এলাকায় আছে, এদিকে হয়তো এখনো রাখতে পারিনি, একটু ডাউন এলাকা তো। শহর এলাকায় হোমিওপ্যাথি ওষুধের নামে মেয়েদের নাম আরলিকা। হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে দাও, সর্দি জ্বর সেরে যাবে। এত ভালো ভালো নাম থাকতে নাম সব এখন ওষুধের নামের সঙ্গে নাম রাখা হয়েছে। মডার্ন যুগের নিউ ফ্যাশনের নাম। চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাটাই আমাদের বৃথা হয়ে গেছে। ইসলামী নাম রাখবেন, কারণ নবীদের নাম পড়লে প্রতি অক্ষরের বিনিময় যিনি পড়বেন তার নাম আমলের থলিতে 10টা সওয়াব জুটবে। যে লোকটি শুনবেন তার নাম আমলের থলিতে আল্লাহ 10টা সওয়াব জুটিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক যে 25 জন পয়গম্বরের জীবনী কোরআনের ভিতরে বলে দিয়েছেন, সব থেকে লম্বা জীবনী কোরআনে যার, এই লোকটার নাম কি বলতে পারবেন? যার জীবনী সব থেকে লম্বা, পারবেন কেউ? আল্লাহু আকবার। এই লোকটির নাম হলো ইয়াকুব নবীর বেটা, নাম হলো তার হযরতে ইউসুফ। কোরআনের 12 পারায় আল্লাহ তার নামে একটা সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইউসুফ নবীর জীবনী সব নবীদের থেকে আল্লাহ একটু লম্বা করে বর্ণনা করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসে বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। চিল্লাই বলুন আল্লাহু আকবার। কোরআনের 12 পারা। আল্লাহ বলছেন, পূর্বে এই লোকটার সম্পর্কে তুমি কিছুই জানতে না, লামিনাল গাফিলিন, তুমি গাফিল ছিলে, অজ্ঞ ছিলে। আমি তার জীবনী জীবনী আমি মারফত তোমার কাছে বর্ণনা করছি। জীবনীটা শোনো। কোরআনে যত জীবনী বর্ণনা করা আছে, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, সবচেয়ে উত্তম, সুন্দর এবং মনোপুত মনোরম জীবনী ইউসুফের জীবনী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এরপরে কোরআনে 2 জন পয়গম্বরের জীবনী ইউসুফের থেকে একটু শর্ট করে বানানো হয়েছে। একজনের নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজনের নাম হযরতে মুসা কালিমুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পয়গম্বরদের জীবনী একটু ফলো করতে হবে। আল্লাহ বলছেন, এই পয়গম্বরদের জীবনী ফলো করো, সে মতো আমল করো। পয়গম্বরকে মিথ্যা কথা বলেছে? যত পয়গম্বর এসেছে তারা মিথ্যা কথা বলেছে? কেউ কারো গালে অন্যায়ভাবে চড় মেরেছে? একজন পয়গম্বর ন্যায় বিচার করতে যে একটা দেশের লোকের নাকের ডগা একটা ঘুষি মেরেছিল। একজন পয়গম্বর। এই পয়গম্বরের নাম হলো মুসা ইবনে ইমরান। তার বাপের নাম ছিল ইমরান, ছেলেটার নাম ছিল মুসা। মুসার দলের লোকদের বলা হতো বনি ইসরাইল, আর ফেরাউনের দলের লোকদের নাম বলা হতো কিব্বতি। কি বলা হতো? আমি তফসিরের কথা বলছি, নানি দাদির গল্প করছি না আপনাদের কাছে। বুঝতে পারছি আপনাদের থলি প্রায় ভরে না নাই। এই 5 ওয়াক্ত নামাজ কি শেষ? আল্লাহু আকবার।
ফজরের নামাজের পর একটা নামাজ আছে, নাম হলো তার ইশরাক। কি নাম বললাম? ইশরাক। ইশরাক বেলা 10টার পরে একটা নামাজ আছে, নাম তার চাশত। মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে, নাম তার আওয়াবিন। রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত একটা নামাজ আছে, এই নামাজটির নাম হলো তাহাজ্জুদ। কি নাম? এই নামাজগুলো নফল নামাজ। ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এগুলো ফরজ অবশ্য কর্তব্য নয়। আল্লাহর দুনিয়ায় বাস করতে গেলে অবশ্য কর্তব্য 5 ওয়াক্ত ফরজ, এটা প্রত্যেক আদায় করতে হবে। আর মালিককে যদি রাজি করতে চান, মালিকের কাছ থেকে জীবনের সমস্যার সমাধান পেতে চান, মেম্বারের কাছে যদি যেতে না চান, প্রধানের কাছে দরখাস্ত দিতে যদি না চান, থানার ওসিরে যদি বশ করতে না চান, দুনিয়ার কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করে ঘরে চুরি ডাকাতি বদমাইশি হিংসাত্মক মনোভাব আমার সঙ্গে আপনার সঙ্গে যাতে না করে, এই জন্য কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করছেন, অবৈধ কাজ করে, মদ খায়, সুদ খায়, ব্যভিচারী করে, মানুষ প্রাণ নাশ করে, বিবি বাচ্চার বিদ্যুৎহীন করে, ওর সঙ্গে বন্ধুত্ব রেখেছি যাতে আমার আপনজন কারো ক্ষতি না করে। আল্লাহ বলছেন কারো সাহায্যের প্রয়োজন দরকার নাই, আমি আল্লাহ বান্দাদের জন্য এনাফ। এর বাংলা নাম হলো যথেষ্ট। জোরে বলুন সুবহান। এই নামাজটির নাম হলো তাহাজ্জুদ। সব নামাজের ভিতরে উত্তম নামাজ হলো তাহাজ্জুদ। এই নামাজটা রাত্র 12টার পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত লম্বা সময় এই নামাজটা পড়া যায়। পৃথিবীতে দুটি দলের মানুষ, খুব ভালো করে শুনবেন, পৃথিবীতে দুটি দলের মানুষ এই দুনিয়ায় রাতের ঘুম তারা ঘুমাননি, বিবি বাচ্চার প্রেমাসক্ত হয়ে অর্থ উপার্জনের জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করেননি। আল্লাহ যাতে খুশি তারা তাতে খুশি। এ দলের নাম হলো দুটি। কটি বললাম? ধন্দে পড়েছেন আপনারা? ধন্দে পড়তে হবে না, তথ্য দেই, বুঝুন, তারপর ইনশাল্লাহ আমার সঙ্গে একমত হবে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। আর যত দলের মানুষ পৃথিবীতে আমরা বাস করি, আলেম আছে, হাফেজ আছে, কারি আছে, মুফতি আছে, মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুক্তাদি আছে, মুসল্লি আছে, চাষি আছে, তাঁতি আছে, কামার আছে, কুমোর আছে, সুতর আছে, ধোপা আছে, নাপিত আছে, ডাক্তার আছে, কবিরাজ আছে, মাস্টার আছে, হাকিম আছে, জজ আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, বিজ্ঞান আছে, দর্শন আছে, ইঞ্জিনিয়ার আছে। এইভাবে যত দলের মানুষ পৃথিবীতে বাস করে এরা কিন্তু আল্লাহর আপন নয়। বোঝা গেল? এখনো বুঝতে পারেন, আরেকটু এগিয়ে যেতে হবে। দলগুলোর নাম শুনুন, যদি কোনো দলের নাম বাদ যায় ওটাও ঢুকিয়ে নিয়ে নেবেন। চাষি, তাঁতি, কামার, কোমর, সুতর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আলেম, হাফেজ, কারি, মুফতি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, কোন দলের মানুষ আল্লাহর আপন নয়। মনে মনে যেন ধারণা করবেন না হুজুর আমাদের ইমামের নামে বদনাম দিয়ে গেল। আছে তো পাশে বসে, ওনার ইমামতি কত বছর আমি জানি না, আমি অধম, আমার ইমামতি চলছে বর্তমান 40 বছর। ক বছর? 1985 থেকে নিয়ে 2025, ক বছর হয়? এই 40 বছর আমার ইমামতি চলছে। এর আগেও এক জায়গায় বছর 3 মতো ইমামতি করেছিলাম, কলকাতা আলিয়া থেকে যখন টাইটেল পাস করে ঘরে ফিরি। 3 বছর ইমামতি করেছিলাম। গ্রামটির নাম হলো নলডি উত্তরপাড়া। কি নাম বললাম? পাশের কাছে গ্রাম না, একটু খোঁজ নিয়ে শুনবেন, আমি মিথ্যা টিথ্যা তথ্য দিচ্ছে কি। বছর 3 ওখানে প্রথম পড়াশোনার জীবনে ইমামতি করেছিলাম। তারপরে একটানা ইমামতি চলছে ওই তালপুকুর বাজার থেকে একটু ভিতরে খিদিরপুর গ্রাম। কে বললো তথ্যটা? একজন বলে দিয়েছে। যাই হোক, আমি সেখানে ইমামতি করি। তাহলে আমি আমার নামেও বদনাম দিচ্ছি, কিন্তু মানে আমিও ইমাম, আমি আল্লাহর আপন নই। তাহলে আপনাদের ইমাম সাহেবের বাদ দিয়ে দিলাম।
ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি কেউ আল্লাহর আপন নয়। এবার আলেম বলি, হাফেজ বলি, কারি বলি, মুফতি বলি, যত দলের মানুষ আছে এরাও কিন্তু আল্লাহর আপন নয়। আমিও কম বেশি তাদের দলে একটু পড়বো না। আমার নিজের বাদ দিয়ে কিন্তু বলছি না, আমিও মৌলবী, কোরআন হাদিসের জ্ঞান কম বেশি আল্লাহ মগজে দিয়েছেন। বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় রোল নম্বর 1 ছিল, কলকাতা আলিয়াতেও পর্যন্ত আল্লাহ অধমকে রোল নম্বর 1 করেছিলেন। 1983-84 সালের ক্যান্ডিডেট, এখনো যে খাতা আলগা করলে দেখতে পাবেন। আমার সহসঙ্গী যারা ছিল তাদেরও জিজ্ঞাসা করবেন, সেখানেও আমার রোল নম্বর 1 ছিল। আবার সকাল 10টা থেকে 4টে পর্যন্ত মাদ্রাসা করতাম আলিয়া, আবার সন্ধ্যা 5টা থেকে রাত 10টা পর্যন্ত কলেজ করতাম বঙ্গবাসী শিয়ালদার কাছে। এইভাবে রাত জেগে জেগে দিনের বেলা পরিশ্রম করে করে পড়াশোনা শেষ করে এসেছি। একেবারে অজ্ঞ মূর্খ যেন ধারণা করবেন না। তবে যে দলের লোকগুলোর কথা বললাম এরা কেউ কিন্তু আল্লাহর আপন বনতে পারেনি। আল্লাহর আপন বনেছেন 2টি দলের মানুষ। কটা দলের নাম করেছি? কটা? 2টি দলের নাম বলেছি। আমি কিন্তু নাম বলেছি একটি দলের, তার নাম হলো নবী আম্বিয়ার দল, মনে আছে? আর একটা দলের মানুষের নাম বলি নাই, সেই নামটা হলো ওলি আউলিয়ার দল। এই 2টি দলের মানুষের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিয়ে দিয়েছেন। আলেম, হাফেজ, মুফতি, কারীর জীবনী আল্লাহ কোরআনে ভরেননি। মুসলিম ইমামের জীবনী আল্লাহ কোরআনে ভরেননি। মুয়াজ্জিন আযান দেবে হাসরের মাঠে, গলা সব থেকে লম্বা হবে, মুয়াজ্জিনের কপালে নূরের চমক জ্বলবে, আল্লাহর ফেরেশতারা চিহ্নিত করবে, নূরের চমক দেখে কপালে লাইট জ্বলে জ্বলে উঠবে। ইনি হলেন মুয়াজ্জিন, মানুষকে আহ্বান করেছে নামাজের জন্য। এনার চেহারাটা লম্বা হবে হাসরের মাঠে, আর কপালে নূরের চমক জ্বলবে। এও কিন্তু আল্লাহর আপন বনতে পারেনি। আপন বনেছে নবী আম্বিয়ার দল, আপন বনেছে ওলি আউলিয়ার দল। টোটাল আল্লাহর সত্য কোরআন আলগা করে একটু তত্ত্ব নিয়ে নেন, দেখবেন এই 2টি দলের মানুষের জীবনী আল্লাহ পছন্দ করে কোরআনে ভরে দিয়েছে। নারায়ে তাকবীর। নবীদের ভিতরে কিছু নবীর জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন। তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ফিজালাল কোরআন। আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত কোরআনের মুফাসসির তিনি তার কিতাবে লিখেছেন আল্লাহ পাক পৃথিবীতে অগণিত পয়গম্বর পাঠিয়েছিলেন মানুষকে হেদায়েত দিতে, সুপথ দেখাতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সোজা সরল পথ দেখাও। আল্লাহ বলেন ওয়ানাইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ওয়ানাইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত উপাসনা করো, এটাই হলো সোজা রাস্তা। আমরা কোরআনের সূরা ফাতিহায় পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে নামাজের তাকবীর তাহরিমা বেঁধে জবানে পড়ি, আল্লাহ সোজা সরল পথ দেখাও, বেঁকা পথ দেখিও না, আল্লাহ খারাপ পথ দেখিও না, জাহান্নামের রাস্তা আমাদের দেখিও না। আল্লাহ বলছেন ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, সোজা সরল পথ নাম হলো আমার ইবাদত বন্দেগী করার পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পথের পথিক যদি বলতে পারো, কোনো ব্যক্তির কাছে হাত পাততে হবে না সাহায্যের জন্য। আমি তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ পাক কোন বর্ণনাকারী তাফসীরের কিতাবে লিখেছেন পৃথিবীতে আল্লাহ পয়গম্বর পাঠিয়েছিলেন মানুষকে সুপথ দেখানোর জন্য, ভালো কাজের দিশারি বানানোর জন্য, মারামারি অশান্তি কাটাকাটি দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য। পয়গম্বর পাঠিয়েছিলেন 1,00,000 মোতাবেক 2,24,000-এর মতো। কতটা বললাম? 1,00,000 মোতাবেক 2,24,000-এর মতো পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন মানুষকে সুপথ দেখানোর জন্য। আবার তাফসীরে ফিজিলাল কোরআনে আল্লামা কুতুব রাহমাতুল্লাহ লিখছেন এই 1,24,000 মতান্তরে 2,24,000, এতটা ডিফারেন্স হতে পারে না।
বরং অগণিত পয়গম্বর বললে কোনো ভুল তথ্য প্রকাশ হবে না, অগণিত। এই জন্য তিনি বলছেন 1 লক্ষ মোতাবেক 2 লক্ষ না বলে অগণিত পয়গম্বর বললে কথাটা শ্রুতি মধুর সুন্দর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সব পয়গম্বরদের জীবনী খুব ভালো করে শুনবেন, সব পয়গম্বরদের জীবনী আল্লাহ কোরআনে যদি কম বেশি করে ভরে দিতেন, কোরআন এখন এই রকম মোটা কিনা? একটু হ্যাঁ হু বলছেন না, ঘুমিয়ে পড়িয়েছেন বোধহয়। তাহলে কর্তৃপক্ষ চা দিতে বলবো যে চা খাই, অন্তত ঘুমিয়ে রেস্টটা কাটিয়ে দিক। কোরআন বর্তমানে ঠিক এতটা মোটা, এতটা লম্বা, আবার ছোট আছে, আবার একটু বড় বড় অক্ষর, এতটা লম্বা আছে। এই কোরআনে পয়গম্বরদের জীবনী আল্লাহ কোট করেছেন ভালো মানুষ হিসাবে টোটাল 25 জনের। কজন বললাম? 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ পছন্দ করে ভালোবেসে তাদের জীবন আদর্শ আল্লাহর কাছে প্রিয় হিসাবে পছন্দ করে কোরআনে তাদের জীবনী ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু এই 25 জন পয়গম্বর ছাড়া পৃথিবীতে আর পয়গম্বর ছিল না, ছিল না। সব পয়গম্বরের জীবনী যদি একটু কম কম করে কোরআনে আল্লাহ ঢুকিয়ে দিতেন 1 লক্ষ মোতাবেক অগণিত, তাহলে কোরআন শরীফ আর এইরকম মোটা থাকতো, এতটা লম্বা থাকতো? খুব ভালো করে বুঝবেন, কোরআন আমার 2 হাতে হয়তো কুলাবে না, কারণ আমি পেটে গুটে মানুষ, খুব বেশি হাত লম্বা করতে পারবো না। যা হাত লম্বা করলাম এতটা মনে করুন লম্বা। আর সব নবীর জীবনী আল্লাহ কোরআনে কম বেশি যদি ভরে দিতেন, পুরো হতো আমার 2 হাতের ভিতর থেকেও লম্বা, ঠিক কি না? কোরআন এত লম্বা, এত পুরো যদি হতো, কোন জায়গা থেকে পাঠতে গেলে 15 জন ডাকাত দরকার হতো কিনা? কারণ হাত স্লিপ করে পড়িয়ে যদি যায় তাহলে তো সাদকা দিতে হবে। আরে ভারী কোরআনে সাদকা দিলে তো 3 বস্তা চাল হয়তো শেষ হয়ে যাবে, নুন শেষ হয়ে যাবে। এই জন্য কোরআন পড়ার জন্য লাগতো 15 জন, আবার কোরআনের তথ্য দেখে তুলতে লাগতো হয়তো 18 জন। কি ঠিক বললাম না ভুল বললাম? উপরে তুলতে হবে তাকিয়ায়, নিচে রাখা যাবে না, মানুষ হাঁটা চলা করে, কোরআন উপর দিয়ে পা চলে যেতে পারে। আল্লাহর কোরআনের মর্যাদা সম্মান দিতে হবে না, হবে না? এখন এই তুলতে গেলে 18 জন লাগতো, পাঠতে গেলে হয়তো 15 জন লাগতো। আল্লাহ বলে অত পয়গম্বরের জীবনী কোরআনে ভরে কোরআন বড় করব না, কোরআন মোটা করব না, কোরআন আমি সংক্ষেপ করে তোমাদের পড়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য লক্ষাধিক পয়গম্বরের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে আল্লাহ পাক মাত্র 25 জন পয়গম্বরের জীবনী কোরআনে ভরে দিয়েছে। টোটাল কোরআনে পয়গম্বরের নাম এসেছে 27 জনের। কজন বললাম? 27 জন পয়গম্বরের নাম এসেছে কোরআনে, জীবনী কোট করা হয়েছে 25 জনের। বাদ গেল কজন? কজন কথা বলে না, কি বলবেন? 2 জন বাদ গেল, এদের কোনো জীবনী কোরআনে লেখা নাই, শুধু নাম উল্লেখ আছে, তাদের কোনো জীবনী কোরআনে কোট করা নাই। টোটাল 27 জন পয়গম্বরের জীবনী আল্লাহ পাক কোরআনের ভিতরে ভরে দিয়েছেন 25 জনের। 2 জনের কোনো জীবনী ভরা নাই। আমি নাম কটা বলি শুনুন, তারপরে ওলিদের কথা বলবো, তারপরে যদি সময় পাই আমি তাদের জীবনের ইতিহাস আদর্শ থেকে আপনাদের কাছে একটু তথ্য তুলে ধরবো। তারা পৃথিবীতে বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় সমস্যায় রোগে শোকে পতিত হয়ে আল্লাহর কাছ থেকে কেমন সাহায্য পেয়েছে, যে সাহায্য আমরা জন্ম থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত পেতে পারি নি। বোঝা যাচ্ছে তো? আমরা সে সাহায্য পেতে পারিনি, পেয়েছে তারা। এই 2টি দল যাদের জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন, একটা দলের নাম নবী আম্বিয়ার দল, আর একটা দলের নাম ওলিয়া উলিয়ার দল। মনে রাখবেন, নবীদের নাম কটা বলি? কারবা নাম আদম, কারবা নাম শীষ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত,
কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম এহিয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শোয়েব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম ওজায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কজন হলো নাম গুনেছেন তো? তাহলে তাবারু হাত ছাড়া হবে না। যারা গুনিনি শুধু শুনিয়েছে, হরেনের মাধ্যম দিয়ে আওয়াজ মাঠ ভেঙে পালিয়ে চলে গেছে। হাজার চেষ্টা করলে আওয়াজ আর ফেরত আনা যাবে? যে আওয়াজ বেরিয়ে যাচ্ছে এ আর ফেরত আনা যাবে না। কিন্তু গুনলে মেমোরিতে অনেকদিন জমা থাকবে এই কটা। নবীর নাম বলা ভালো না খারাপ? নবীর নাম শোনা ভালো না খারাপ? তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন কোন পয়গম্বরের নাম যদি কেউ পড়ে, প্রতিটি নামের অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব তার নাম আমলে লিপিবদ্ধ হবে। আবার যে লোকটি পয়গম্বরের নাম পড়ার কারণে শুনলো, সেও প্রতি অক্ষরের বিনিময়ে তারও নাম আমলে থলিতে আল্লাহ 10টা করে সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। আর একটু জোরে হবে না? আচ্ছা, এখন আমাদের নাম যদি পড়ি সব কটা করে হবে? কটা? বর্তমান আমাদের নাম মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, আকাশ আছে না? আমি অপেক্ষা করছি কবে পাতাল নামটা রাখবে। আকাশ কোন দিকে? উপরে। এখন উপরে যখন আকাশ, তো নিচের নামটা তো রাখতে হবে পাতাল। অনেকের নাম আকাশ পাওয়া যায়, আমাদের ইন্ডিয়ায় খুব বেশি না পাওয়া গেল বাংলাদেশে অধিকাংশ ছেলের নাম আকাশ রেখে দিয়েছে। আকাশ। আহারে, আল্লাহ নবী বলছেন ইসমি আউলাদুকুম কাইসমিল আম্বিয়া। ও আমার উম্মত মণ্ডলীরা, তোমরা শোনো, আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, ছেলেদের নামগুলো একটু পয়গম্বরদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো একটু পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। এখান থেকে 1450 বছর আগে মসজিদে নববীর ভিতরে পয়গম্বরের সাহাবীরা প্রতিবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বরেরা তো ওল্ড মডেলের যুগের লোক। 4000 বছর আগে, 5000 বছর আগে, 10,000 বছর আগে এই পৃথিবীতে তারা এসেছিল, চলে গেছে, তাদের নাম নিশানা নাই। তাদের নামের সঙ্গে এখন ছেলে মেয়েদের নাম রাখলে লাভ কি হবে? মানুষ লাভে লোহা বইতে চায়, বিনা লাভে তুলোর বস্তাও মানুষ মাথায় নিতে চায় না। ওল্ড মডেলের যুগের পয়গম্বরদের নামের সঙ্গে আমাদের ছেলেদের নাম রাখলে কি লাভ হবে? ওল্ড মডেলের পয়গম্বরদের বিবিদের নামের সঙ্গে আমাদের মেয়েদের নাম রাখলে লাভ কি পাওয়া যাবে? তথ্য দিন, মগজে যদি অ্যাডজাস্ট হয়, ভালো লাগে, তাহলে পয়গম্বরদের নামের সঙ্গে তাদের বিবিদের নামের সঙ্গে আমাদের মেয়েদের নাম রাখবো, ছেলেদের নাম পয়গম্বরদের নামের সঙ্গে রাখবো। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, একটা পয়গম্বর জাহান্নামী হবে না। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। একটা পয়গম্বর জাহান্নামে যাবে না। আল্লাহ তাদের সকলের জন্য জান্নাত হালাল বানিয়ে দিয়েছে। কারণ আল্লাহর হুকুমকে তামিল করে জীবন যৌবন শেষ করে দিয়ে বিবি বাচ্চার মায়া ছেড়ে দিনের কাজ করতে যে মারধর খেয়েছে, অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করেছে। অনেক পয়গম্বরকে ইবলিসের দলবলেরা পৃথিবী থেকে শহীদ পর্যন্ত করে দিয়েছে। তো আল্লাহর কথা বলতে পয়গম্বরেরা ভোলেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বররা ঘর থেকে বেরিয়ে যেতেন সুস্থ মনোভাব নিয়ে, সুস্থ শরীরে।
আর মানুষের কাছে কলেমার দাওয়াত দিতে যে কেউ বা পাথর মারত, কেউ বা কটু কথায় গালি দিত, কেউ বা চপাটাঘাত করত, কেউ বা পাগল বলে গলা ধাক্কান দিত। পয়গম্বরের অত্যাচার নির্যাতনের পাহাড় চালাতো ইবলিস শয়তান অনুচরেরা। মারধর খেয়ে রক্ত পুলতে হয়ে ঘরে যখন ফিরে আসতো, তাদের বিবিরা দরজার গায়ে পিঠ লাগিয়ে বসে থাকতো। আমার স্বামী গেছে ভালো শরীর নিয়ে, কিন্তু কলেমার দাওয়াত দিয়ে তো ভালো শরীর নিয়ে ফিরবে না। দেশের মানুষ নীল চশমা চোখে দিয়েছে, ওরা ভালো জিনিস এখন পছন্দ করে না, খারাপটাই পছন্দ করে। কথাটা ঠিক না ভুল? পৃথিবীতে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার পয়গম্বরের দল, তোমাদের কাজ হলো দিনের দাওয়াত দেওয়া। দিনের দাওয়াতের কাজ তোমরা করো, কিন্তু কে কলেমা পড়বে, কে পড়বে না, কে ইসলামকে পছন্দ করবে, কে করবে না, ও দায়িত্ব হলো আমি আল্লাহ আমার। তোমাদের কাজ কলেমার কথা বলার, কে কলেমা মানবে, কে মানবে না, হেদায়েত কে প্রাপ্ত হবে, হেদায়েত কে পারবে না, ওটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিহিত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর আপন চাচা নাম হলো তার আবু তালিব, নবীর আপন চাচা নাম হলো তার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু। এরা ইসলামের শুরুতে মক্কা নগরীতে নবীর সঙ্গে চরম দুশমনী করেছে। পাড়া প্রতিবেশী স্বাস্থ্য চাচা আবু জেহেল বিশ্ব নবীকে প্রতিদিন দুবার চারবার ঘর থেকে বেরিয়ে দেখতে পেত, কিন্তু এদের তকদির মন্দ। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ অন্তরে মোহর মেরে দিয়েছে। চোখে ভালো জিনিস দেখে না, ভালো জিনিস কানে শোনে না, আল্লাহ কানে মোহর মেরে দিয়েছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে একটানা 13 বছর কলেমার দাওয়াত মক্কা নগরীতে শোনার পরও আবু লাহাব কি কলেমা পড়েছিল? একটু কথা বলে। আবু তালেব কি কলেমা পড়েছিল? ওহদের যুদ্ধের পরে পয়গম্বর মক্কাবাসী অত্যাচার সহ্য করতে না পারার কারণে আল্লাহ রাতের বেলা হুকুম করলেন হিজরত করে চলে যাওয়ার জন্য। মক্কা থেকে উত্তর দিকে 650 কিলোমিটার রাস্তা পয়গম্বর আবু বকরকে সাথে করে নিয়ে 18 দিন পায়ে হেঁটে হেঁটে পাহাড় পর্বত পরিত্যাগ করে এমন করে পাস করে করে নবীজি মদিনায় চলে গিয়েছিলেন 18 দিন পায়ে হেঁটে। কদিন বললাম? আমাদের যদি বলা হয় কলকাতা শহীদ মিনারে মুসলমানদের সমাবেশ হবে, মুসলমানদের আগামী পথ পরিদর্শনের জন্য, সেখানে আলেম ওলামারা বক্তব্য রাখবে, তবে যেতে হবে সব পায়ে হেঁটে মিছিল করে। কোথায়? ধর্মতলার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিংবা শহীদ মিনার ময়দান, যেখান থেকে এক্সপ্রেস বাসগুলো দুরন্ত বাসগুলো ছাড়ে। শহীদ মিনার দেখেছেন তো? ধর্মতলা এসপ্ল্যানেড ইস্ট, এখানে একটা মিনার আছে না, শহীদ মিনার। আচ্ছা, এর ধাপ কটা বলেন তো? শহীদ মিনারের ধাপ না জানলে তো আমি বলে দেবো, বলছি জানেন? আমি যখন কলকাতা আলিয়ায় পড়াশোনা করতাম, মাঝে মাঝে বিকালবেলা একটু ধর্মতলার দিকে বেড়াতে যেতাম। তখন বসে থাকতো 1983 সালের কথা বলছি। কত সাল? 1983-84 সাল। এই সময় মাঝে মধ্যে যখন যেতাম একটু বেড়াতে ধর্মতলার দিকে, নিউ মার্কেটের ভিতর দিয়ে, যেখানে মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ যে মসজিদে থাকতেন, চাঁদনি চকের মসজিদ, এই মসজিদের পাশ দিয়ে নিউ মার্কেটের ভিতর দিয়ে ধর্মতলায় ওঠা যায়, কলকাতা আলিয়া মাদ্রাসার সোজা সড়ক রাস্তা ভিতর দিয়ে। তো একটা বুড়ো মানুষ বসে থাকতো ওই নিচের গেটের মুখে। তো যখন লোকজন খালি টালি থাকতো, গেলে 10 টাকা করে টাকা দিলে ওই উপরে উঠতে দিত। এখন দেয় কিনা জানি না। 1983-84 সালের কথা বলছি। আমি চারবার, শুধু আমি একা নয়, আমার সঙ্গে আর যারা ক্লাস ফ্রেন্ড ছিল, আমরা 10 টাকা করে টাকা দিয়ে বুড়োরে চা খাওয়ার পয়সা দিয়ে ও বসে থাকতো গেটের মুখে, উঠতে দিত। এই মনুমেন্টের টোটাল ধাপ রয়েছে 214টা। কটা বলা? আমাদের ঘরের সিঁড়ির মতো এই রকম কাটান, এই রকম কাটান নয়, ওর মাঝখানে একটা ঠিক এই মোটা পিলিয়ার আছে ওই মনুমেন্টের ভিতরে, এই মোটা একটা পিলিয়ার আছে, আর পিলিয়ারের গা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 214 ধাপ মাথা পর্যন্ত তুলে দিয়েছে। উপরে উঠে বাইরে বেরিয়ে দেখা যায় মানুষগুলো সব পুতুলের মতো দেখাচ্ছে। আর বড় বড় বাস যেগুলো যাত্রী ভরতেছে, এগুলো সব বাচ্চারা যে দড়ি বেঁধে খেলনা বাস গাড়ি টানে না, ছোট ছোট প্লাস্টিকের গাড়ি,
ওই রকম ছোট ছোট দেখাচ্ছে, মানে 214টা ধাপ। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছিলাম। এখন যদি বলা হয় শহীদ মিনারে চলো, পায়ে হেঁটে যেতে হবে, 3 দিন আগের থেকে আমাদের জ্বর আসবে না? আসবে না? এত রাস্তা হেঁটে যাব, ঘুম কদিন কামাই হবে তার ঠিক ঠিকানা নাই। দলবাজি পার্টিবাজি করতে গেলে, রাজনীতির কাজ করতে গেলে, কিছু জব গম ভুট্টা মাইলো পাওয়ার চিন্তা ভাবনা নিয়ে অন্তত তাদের কথায় কান দিতে হবে। তো ঘুম কদিন কামাই হবে আল্লাহ জানে। আল্লাহ নবী 18 দিন 650 কিলোমিটার রাস্তা, এখান থেকে কলকাতা 100 কিলোমিটারও হবে না। হবে? হবে না। 650 কিলোমিটার রাস্তা 18 দিন পায়ে হেঁটে ওই মদিনার দেশে পৌঁছে গিয়েছিলেন। মদিনার মানুষেরা দলে দলে নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়ে যখন মুসলমান হলেন, পয়গম্বর বলে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার ইবাদত উপাসনা করো, আর আমার জায়গায় যেন কাউরে বসিয়ে আমার সঙ্গে ভাগীদার বানিও না। আমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বিবি আছে, বাচ্চা আছে, মা আছে, বাপ আছে, এরকম ধারণা যেন করিও না। কুল হুয়াল্লাহু আহাদ। এ হাবিব আপনার উম্মতদের জানিয়ে দিন, বেঈমানদের জানিয়ে দিন, আমার আল্লাহ হলেন একক, আল্লাহুস সামাদ। তিনি মুখাপেক্ষীহীন, জীবনে কারো কাছে সাহায্যের জন্য হাত পাতেন না। তিনি হলেন সর্বসময় অল ইন অল। লাম ইয়ালিদ, তার কোনো সন্তানাদি নাই। অলাম ইউলাদ, কারো পেটের থেকেও তিনি আমাদের মতো জন্মগ্রহণ করেন নাই। তিনি অতীতে ছিলেন একা, বর্তমানে আছেন একা, ভবিষ্যতেও বিবি বাচ্চা থাকবে তো নাকি? আল্লাহ ভবিষ্যতেও থাকবে একা। সেই আল্লাহরে আমরা না দেখে বিশ্বাস করি, তাই আমরা ঈমানদার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই বিশ্বাসের কথা পয়গম্বররা জনগণের কাছে বলতেন, আর জনগণ ইবলিসের অনুচরগিরি করত, মাটি পাথরের প্রতিমারে পূজা করত, সূর্যরে পূজা করত, গাছকে পূজা করত, পাথরকে পূজা করত, স্রষ্টা বলে মান্যতা দিয়ে সেজদা করত তাদের কাছে। পয়গম্বররা ওর বিরুদ্ধে যেই বলতো, মার খাওয়া ছাড়া উপায় আছে? মার খেতেন। রক্ত প্লুত হয়ে যখন ঘরে ফিরতেন, স্ত্রীরা রাতের বেলা ঘুমাতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। দরজায় এসে যেই টোকা মারতেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে বলতেন, মা হালুকা মা খরকে ইয়া জাওজি, প্রাণের স্বামী কেমন আছেন, সুস্থ আছেন, ভালো আছেন? সঙ্গে সঙ্গে চেহারাটা দেখিয়ে দিতেন। ছেঁড়া জামা কাপড়, রক্ত পুলত সব অবস্থা, রক্ত গড়িয়ে গড়িয়ে সব জাম হয়ে গেছে। স্ত্রীরা কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসাতেন আর বলতেন, ওরা তো মানবে না কলেমার কথা, পড়বে না কলেমার কথা, আপনার নেতৃত্বরা মানবে না, কেন জান? পয়গম্বরেরা বলতেন, বিবি রে, আল্লাহ আমাকে ওহী নাযিল করে পয়গম্বর বানিয়েছেন। নবী তাদের বলা হয়, জিবরিলের সঙ্গে যাদের সাক্ষাৎ হয়, দেখা হয়, এদের বলা হয় নবী। আর রাসূল তাদের বলা হয়, জিবরিলের সঙ্গে যাদের দেখা হয়, আবার আল্লাহর আসমানি কিতাব যারা পায়, এদের বলা হয় রাসূল। নবী আর রাসূলের ডিফারেন্ট পার্থক্য হলো এটা। নবী বলা হয় তাদের, আল্লাহর ফেরেশতা জিবরিলের সঙ্গে যাদের দেখা সাক্ষাৎ হয়, এদের বলা হয় নবী। আর রাসূল তাদের বলা হয় যারা আল্লাহর ফেরেশতা জিবরিলের সঙ্গে দেখা হয়, এছাড়াও আল্লাহর আসমানি কিতাব যারা পায়। পৃথিবীর আল্লাহ পাক 104খানা আসমানি কিতাব মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। 104খানি কিতাবের ভিতরে 4টি কিতাব হলো মোটা, 100খানা কিতাব ছিল ছোটি কিতাব। 4টির ভিতরে একটির নাম তৌরিত, একটির নাম জব্বুর, একটির নাম ইনজিল, একটির নাম হলো আল কোরআন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি যে কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম, আসলে এবার সামনের দিকে একটু এগিয়ে যাই, বুঝতে সুবিধা হবে। এই পয়গম্বরেরা মারধর খেয়ে ঘরে ফিরে আসতেন, বিবিরা সেবা যত্ন করতেন। এজন্য আল্লাহ পাক পয়গম্বরের বিবিদের সব হাসরের মাঠে হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানিয়ে দেবে। নবীদের জন্য জান্নাত হালাল হবে হিসাব নিকাশ বিহীন।
নবীর বিবিদের জন্য জান্নাত হালাল হবে হিসাব নিকাশবিহীন। পয়গম্বর বলেন সাহাবীরা, পয়গম্বরে যখন জান্নাতে যাবে আল্লাহ জান্নাত হালাল বানাবেন জীবনের কৃতকর্মের হিসাব নিকাশ ছাড়া। পয়গম্বর তখন আল্লাহর কাছে দাবি রেখে বলবে, আল্লাহ 4000 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়েছিলাম, 5000 বছর আগে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরে কবরস্থ হয়েছিলাম, আর অমুক রাঘবপুর গ্রামের একজন ছেলে আমার নামের সঙ্গে নাম রেখেছিল ইসমাইল, আমার নামের সঙ্গে নাম রেখেছিল ইব্রাহিম, আমার নামের সঙ্গে নাম রেখেছিল ইয়াকুব, আমার নামের সঙ্গে নাম রেখেছিল ইউসুফ, আমার নামের সঙ্গে নাম রেখেছিল মুসা, আমার নামের সঙ্গে নাম রেখেছিল সুলাইমান। ওই লোকটা আমার নামের সঙ্গে নাম রাখার কারণে এলাকার মানুষেরা ওরে আমার নাম ধরে ধরে ডাকতো। আমি 4000 বছর আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছিলাম, আমার নামের সঙ্গে নাম যদি কেউ না রাখতো দুনিয়া আমার নাম চালু থাকতো না, আমার নাম কেউ জানতো না। একটা লোক আমার নামের সঙ্গে নাম রাখার কারণে পাড়া প্রতিবেশী আমার নাম ধরে ধরে ডেকেছে, কিয়ামত পর্যন্ত আমার নাম পৃথিবীতে চালু রেখেছে ওই লোকটি। ও আল্লাহ, এই জন্য আমার নামের বন্ধু জাহান্নামের আগুনে দগ্ধ হবে আর আমি জান্নাতে যে সুখ ভোগ করব, আমি আল্লাহ ওটা পছন্দ করি না, পছন্দ করি না। আমার সঙ্গে আমার নামের বন্ধুকেও জান্নাতে যেতে দিতে হবে। আল্লাহ 99টি নামের ভিতরে 2টি নাম হলো গুণবাচক নাম। কটি বললাম? আল্লাহ রহমান রহিম গফফার করিম সাত্তার জব্বার কাহার আওয়াল আখির জাহির বাতিন লতিফ থেকে শুরু করে 99টি নাম এসেছে কোরআনের ভিতরে আমাদের মালিক আল্লাহ। এই 99টি নামের ভিতরে 2টি নাম হলো সবথেকে সম্মানীয় গুণবাচক নাম। তফসিরে ফিজালাল কোরআনের ভিতরে আল্লামা কুতুব রহমাতুল্লাহ তত্ত্ব লিপিবদ্ধ করেছেন। তফসিরে ইবনে কাসিরের ভিতরে এই তত্ত্ব লিপিবদ্ধ হয়েছে। তফসিরে মারফুল কোরআন বাংলা ভাষায় রচিত হয়েছে। এই পাকিস্তানের লেখক এই তফসির পড়লো আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাকের 99টি নামের ভিতরে 2টি নাম হলো সবথেকে দামি গুণবাচক মর্যাদাপূর্ণ নাম। একটি নাম হলো রহমান, একটি নাম হলো রহিম। জোরে বলুন একটু, আর একটু জোরে বলুন। এর নাম দুটো খুঁজলে কোথায় পাওয়া যাবে? রহমান আর রহিম এর নাম দুটো এক জায়গায় আছে। টপ করে বলতে পারবেন কেউ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নাম দুটো উম্মুল কোরআন যাকে বলা হয়, সূরাতুল ফাতিহা। লা সালাতা লে ফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজ কারো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো রাকাত নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা মাস্ট পড়তে হবে। এই সূরা ফাতিহা 2 নম্বর সেন্টেন্স। ক নম্বর বললাম? 2 নম্বর সেন্টেন্সে আল্লাহ দুটো নাম একসঙ্গে লিখে দিয়ে একটা বাক্য গঠন করেছেন। একটু পড়ি শোনেন, আছে কিনা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেন্টেন্স শেষ। 2 নম্বরের সেন্টেন্স হলো আর রহমানির রহিম। আছে না নাই? কি কোরআন নিয়ে আবার দেখাতে হবে নাকি? সকলে মুখস্থ আসতে তো নাকি? সূরা ফাতিহা যে লোক মূর্খ তার মুখস্থ, যে লোক শিক্ষিত তার মুখস্থ। যে নামাজ পড়ে তার তো মেয়েদের মগজে একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। কারণ ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ায়, 3 ওয়াক্ত সম্ভবত কেরাত করে সূরা ফাতিহা পড়ে নাকি? 3 ওয়াক্ত কি বলেন তো? আলহামদুলিল্লাহ। 3 ওয়াক্ত কেরাত মুসল্লিদের ইমাম সাহেবের মুখে শোনার সুযোগ হয়। একটা হলো ফজরের সময়, একটা হলো মাগরিবের সময়, একটা হলো এশার সময়, আর 2 ওয়াক্ত আছে যোহর আর আসর। ইমাম সাহেব কি পড়তেছে সাপে কাটা মন্ত্রের মতো আমরা কিছু শুনতে পাই। কি আল্লাহ বলছেন অরকাউ মার রাকিন ওয়াসজুদু মাস সাজিদিন। ইমাম কি পড়তেছে তোমার দেখার দরকার নাই, শোনার প্রয়োজন নাই। ইমাম রুকুতে যদি যায় তুমিও রুকুতে যাও, ইমাম যদি সেজদায় যায় তুমিও সেজদায় যাও।
ইমাম যদি ডাইনে বামে সালাম ফিরায় তুমিও ডাইনে বামে সালাম ফিরাও। ইমামের নামাজ কবুল হয়ে গেলে মুক্তাদি তোমাদের সকলের নামাজ কবুল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক 2 নম্বর সেন্টেন্সে বলছেন আর রহমানির রহিম। রহমান নামের যে মানে, রহিম নামের সেই মানে, নাম দুটি শুধু আলাদা। খুব ভালো করে শুনবেন, রহমান নামের যে মানে, রহিম নামের সেই একই মানে, নাম দুটি আলাদা। রহমান আর রহিম নামের বাংলা অর্থ হলো আল্লাহ হলেন অতি বড় দয়ালু, দাতা, দয়ারবান, মেহেরবান। তার মতো দয়া, মায়া, করুণা, রহমত, বরকত আর কারো আছে বলে মনে হয়? আর কারো নাই, আর কারো নাই। তিনি অতি বড় দাতা, দয়ালু, মেহেরবান। রহমান নামের যে মানে, রহিম নামের সেই মানে, নাম দুটি শুধু আলাদা। মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লিপিবদ্ধ করেছেন আল্লাহ এই দুটি গুণবাচক নাম কুদরতি হাতে রেখে দিয়ে একটা নামের মর্যাদা পৃথিবীতে উম্মতে মুহাম্মাদীদের জন্য অটোমেটিক দান করে দিয়েছে। রহমান নামের গুণটি এই পৃথিবীতে নবীর উম্মতদের জন্য আল্লাহ পাক অটোমেটিক দান করে দিয়েছেন। তবে একটি নামের গুণ আল্লাহ এখনো তার কুদরতি হাতে রেখে দিয়েছেন, সেই নামটি হলো রহিম। রহিম নামের গুণটি আল্লাহ এখন বান্দাদের দেয়নি, নিজের কুদরতি হাতে রেখে দিয়েছে। এই নামের গুণটা আল্লাহ প্রয়োগ করবেন, ব্যবহার করবেন তখন হাসরের মাঠে যেদিন তাম পৃথিবীর মানুষ হাজিরে হয়ে যাবে, যখন আল্লাহ তখন রহিম নামের গুণটা বান্দাদের মুখে হাসি ফোটানোর জন্য, সূর্যের রৌদ্র তাপ থেকে নিষ্কৃতির জন্য, আর সে তলায় ছায়াদানের জন্য, জান্নাত হালাল বানানোর জন্য আল্লাহ ওই নামটা সেদিন প্রয়োগ করে বান্দাদের মুখে হাসি ফুটিয়ে দেবেন। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। রহমান নামের গুণ কেমন? আল্লাহ দুনিয়ায় বাস করি, আল্লাহ নেয়ামত খাই, আল্লাহ জমিনে ঘর বাঁধি, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করি, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করি। আল্লাহ যদি মেয়ে ছেলে না বানাতো আমরা জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করতে পারতাম? স্ত্রীর কাছ থেকে প্রেম ভালোবাসা পেতে পারতাম? নারী যদি আল্লাহ নাই বানাতেন আমাদের একা একা ঘুরে বেড়াতে হতো, আর পাগল হয়ে আদম নবীর মতো জান্নাতের ভিতরে যেমন ঘুরে বেরিয়েছিলেন আমাদেরও পাগল হয়ে ঘুরে বেড়াতে হতো। আল্লাহ এই জন্য বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার মানুষ উম্মতে মুহাম্মাদি শোনো, আমি নারীদেরকে পুরুষের গায়ের পোশাক করে বানিয়েছি, পুরুষদেরকে নারীর গায়ের পোশাক করে বানিয়েছে। শুধু তাই না, খলাকনাকুম আজওয়াজা, নারী পুরুষ দুটি জাতিকে আমি জোড়া করে পৃথিবীতে পাঠিয়েছি, একে অপরের দুঃখের ভাগীদার বনবে। তাই জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পুরুষ হলো নারীর গায়ের পোশাক, নারী হলো পুরুষের গায়ের পোশাক। নারীর অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাবে তার স্বামী যার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, আবার পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাবে তার স্ত্রী যার সঙ্গে তার বিবাহ প্রণয় হয়েছে। একে অপরের গায়ের পোশাক বানিয়েছি। পোশাক এমন একটি জিনিস, এটা যদি পরিধান না করি, রাঘবপুরের মেন রোডের মুখে কাউকে যদি উলঙ্গ হয়ে যেতে বলা হয় যাবে কজন? যদি বলা হয় পোশাক পরে না, একটু রাঘবপুরে মোড়ে যা, 5টা বাস চলে যাক, ট্রাক চলে যাক, টোটো যাক, অটো যাক, লোকজন দেখে যাক তোমার অঙ্গ প্রত্যঙ্গ, যাবে কেউ? যদি বলা হয় 2000 দেব, তাও যাবে কেউ? কারণ গুপ্তাঙ্গ আলগা করে পোশাক ছাড়া কোনো মানুষ বাইরে যেমন বেরোতে পারে না। আলবেন একটা নারীর জীবনের 1 পয়সা মূল্য দাম নাই একটা পুরুষ যদি তার পাশে না দাঁড়ায়। একটা পুরুষের জীবনের 1 পয়সা মূল্য দাম নাই একটা নারী যদি তার পাশে না দাঁড়ায়। এই নারী পুরুষকে আমি জোড়া করে বানিয়েছি দুনিয়ার সংসার জীবনে সুখ ভোগের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন আগে পুরুষের জন্য,
পরে আল্লাহ পর্দা ফরজ করেছেন নারীদের জন্য। আমরা মোল্লা মৌলবীরা মাঝে মধ্যে ওয়াজ নসিহতে বলি, মা বোনেরা পর্দা পুশিদায় থাকুন, চেহারা অন্য কোনো পরপুরুষকে দেখাবেন না। আল্লাহ আপনাদের জন্য পর্দা হেজাব ফরজ করেছে, কিন্তু আসলে কোরআনে আল্লাহ যে তথ্য কোট করেছেন তথ্য দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ নারীদের পর্দা করা হেজাব করার আগে পুরুষের জন্য আল্লাহ তথ্য কোট করেছেন। ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইন্নামাল মুমিনাতে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলছে, এই দুনিয়ার পুরুষের দল, ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও দুনিয়ার পুরুষ জাতি, তোমরা তোমাদের চোখ অবনত করো পরনারীর দিকে তাকানো থেকে। মেয়েদের পর্দা করতে বলা হয় যাতে কোনো ব্যক্তি তার চেহারা দেখতে না পারে, এই জন্য তো নাকি, যাতে তার অঙ্গ প্রত্যঙ্গ চেহারা কোনো পরপুরুষ দেখতে না পারে, এই জন্য পর্দা পুশিদা করার কথা আমরা মেয়েদের বলি। আল্লাহ প্রথমে কোরআনে বলছেন নারীদের কথা নয়, পুরুষের বলছেন, তোমরা তোমাদের চোখ অবনত করো পর নারীর দিকে তাকানো থেকে, পর্দা তোমরা আগে করো। তারপরে মেয়েদের আল্লাহ বলছে ইন্নামাল মুমিনাতে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। পরবর্তীতে আল্লাহ বলছে, ও দুনিয়ার মেয়েরা, তোমরা তোমাদের চোখ অবনত করো পরপুরুষের দিকে তাকানো থেকে। এই জন্য পুরুষের জন্য যেমন পর্দা, নারীর জন্য তেমন পর্দা। আহারে আমার ভাইরা, আসলে এবার চলে আসে এই পৃথিবীতে নবীদের নামের সঙ্গে যারা নাম রাখবে, আল্লাহ পাকের পয়গম্বর হাসরের মাঠে বলেন, আল্লাহ আমার নামের বন্ধু অপরাধ করার কারণে, ভুল করার কারণে, গুনাহ করার কারণে জাহান্নামে ফেরেশতারা লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে হড়হড় করে টানতে নিয়ে যাচ্ছে গরু ছাগলের মতো। আর আমি জান্নাতে যে সুখ ভোগ করব, আমি ওটা পছন্দ করি না। আমার নামের সঙ্গে নাম রেখে দুনিয়া আমার নামের চালু রেখেছিল যে লোকটি, আমার নামে জারি রেখেছিল যে লোকটি, মানুষ আমার নাম ধরে ধরে তারে রেখেছে। আমার বন্ধু যদি আমার সঙ্গে জান্নাতে না যায়, আমি জান্নাতে ঢুকবো না। আল্লাহ বলল, লোকটা তো অপরাধী, মদ খেয়েছে, সুদ খেয়েছে, ব্যভিচারী করেছে, মিথ্যা কথা বলেছে, চুরি ডাকাতি ছিনতাই করেছে, গরিবের থেকে হক ফাঁকি দিয়ে খেয়েছে, কোন ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চার বিধবা এতিম বানিয়ে দিয়েছে, ওই লোকটারে কি করে তুমি নিয়ে যাবে? আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ জানি না আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফফার, আপনার নাম করিম, আপনার নাম হলো সাত্তারুল উয়ুব। আপনার কাজ হলো দোষ গোপন করা, অপরাধ ক্ষমা করা। আল্লাহ বান্দার পাপের দিকে তাকাবেন না। আমার সহসঙ্গী করে আমার নামের বন্ধুকে আমার সঙ্গে জান্নাতে দিতে হবে। আল্লাহ সেদিন রহিম নামের প্রয়োগ করে ইজ্জতটা দান করে জান্নাতি নবীদের সঙ্গে ওই নামের অপরিচিত বন্ধু অপরাধী ব্যক্তিকে আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবে। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহ নবীদের বিবিরা এরাও যখন হাসরের মাঠে হিসাব নিকাশবিহীন জান্নাতে যাবে, নামের বান্ধবীদের খোঁজ করবে। কোরআনে 8 জন পয়গম্বরের বিবির নাম কোট করা হয়েছে। কজন বললাম? 8 জন পয়গম্বরের বিবির নাম কোট করা হয়েছে। এই 8 জন পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে কোন ব্যক্তি যদি নাম রাখে, মরিয়ম নাম রাখে, এমন করে মুসা নবীর বিবি সফুরার নামের সঙ্গে নাম রাখে, মুসা নবীর বোন মরিয়ম ছিল তার নাম, তার নামের সঙ্গে যদি নাম রাখে, রাহিলা ইয়াকুব নবীর বিবির নাম ছিল, এ নামের সঙ্গে যদি নাম রাখে, আমার ভাইরা মুহাম্মদ রাসূলুল্লাহর বিবিগণ এদের নামের সঙ্গে যদি খাদিজা, আয়েশা, হাফসা, উম্মে সালমা, উম্মে হাবিবা, জায়নাব বিনতে জাহাশ, জায়নাব বিনতে খুজাইমা, সাউদা, সুফিয়া, মাইমুনা, জাওয়ারিয়া, আবিয়া, কিপ্তিয়া, এই সমস্ত নামের সঙ্গে যদি নাম রাখা হয়, আল্লাহ পাক নামের ইজ্জতের খাতিরে অপরাধী বান্দীকেও জান্নাত হালাল বানিয়ে দেবে। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। কিন্তু বর্তমান যুগে এখন নাম মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, আকাশ, নীল, কত রকমের নাম। মেয়েদের নাম ওই রকম, ঝর্ণা, চম্পা, নাইস, বিউটি, ডলি, ফুলি। আবার নাম রেখেছে ইংরেজি মার্কা নাম আনলিকা, আছে না?
আমার এলাকায় আছে, এদিকে হয়তো এখনো রাখতে পারিনি, একটু ডাউন এলাকা তো। শহর এলাকায় হোমিওপ্যাথি ওষুধের নামে মেয়েদের নাম আর নিকা, হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে দাও সর্দি জ্বর সেরে যাবে। এত ভালো ভালো নাম থাকতে নাম সব এখন ওষুধের নামের সঙ্গে নাম রাখা হয়েছে। মডার্ন যুগের নিউ ফ্যাশনের নাম, চিল্লাই বলো নাউজুবিল্লাহ। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাটাই আমাদের বৃথা হয়ে গেছে। ইসলামী নাম রাখবেন, কারণ নবীদের নাম পড়লে প্রতি অক্ষরের বিনিময় যিনি পড়বেন তার নাম আমলের থলিতে 10টা সওয়াব জুটবে, যে লোকটি শুনবেন তার নাম আমলের থলিতে আল্লাহ 10টা সওয়াব জুটিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক যে 25 জন পয়গম্বরের জীবনী কোরআনের ভিতরে বলে দিয়েছেন, সব থেকে লম্বা জীবনী কোরআনে যার, এই লোকটার নাম কি বলতে পারবেন? যার জীবনী সব থেকে লম্বা, পারবেন কেউ? আল্লাহু আকবার। এই লোকটির নাম হলো ইয়াকুব নবীর বেটা, নাম হলো তার হযরতে ইউসুফ। কোরআনের 12 পারায় আল্লাহ তার নামে একটা সূরা কোট করেছেন, সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইউসুফ নবীর জীবনী সব নবীদের থেকে আল্লাহ একটু লম্বা করে বর্ণনা করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসে বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। চিল্লাই বলুন আল্লাহু আকবার। কোরআনের 12 পারা। আল্লাহ বলছেন, পূর্বে এই লোকটার সম্পর্কে তুমি কিছুই জানতে না, লামিনাল গাফিলিন, তুমি গাফিল ছিলে, অজ্ঞ ছিলে। আমি তার জীবনী জিবরিল আমিন মারফত তোমার কাছে বর্ণনা করছি। জীবনীটা শোনো। কোরআনে যত জীবনী বর্ণনা করা আছে, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, সবচেয়ে উত্তম, সুন্দর এবং মনোপুত মনোরম জীবনী ইউসুফের জীবনী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এরপরে কোরআনে 2 জন পয়গম্বরের জীবনী ইউসুফের থেকে একটু শর্ট করে বানানো হয়েছে। একজনের নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজনের নাম হযরতে মুসা কালিমুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পয়গম্বরদের জীবনী একটু ফলো করতে হবে। আল্লাহ বলছেন, এই পয়গম্বরদের জীবনী ফলো করো, সে মতো আমল করো। পয়গম্বররা কি মিথ্যা কথা বলেছে? যত পয়গম্বর এসেছে তারা মিথ্যা কথা বলেছে? কেউ কারো গালে অন্যায়ভাবে চড় মেরেছে? একজন পয়গম্বর ন্যায় বিচার করতে যে একটা দেশের লোকের নাকের ডগা একটা ঘুষি মেরেছে, একজন পয়গম্বর। এই পয়গম্বরের নাম হলো মুসা ইবনে ইমরান। তার বাপের নাম ছিল ইমরান, ছেলেটার নাম ছিল মুসা। মুসার দলের লোকদের বলা হতো বনি ইসরাইল, আর ফেরাউনের দলের লোকদের নাম বলা হতো কিব্বতি। কি বলা হতো? আমি তফসিরের কথা বলছি, নানি দাদির গল্প করছি না আপনাদের কাছে। বুঝতে পারছি আপনাদের থলি বেড়ায় ভর্তি হবো ভাব, কিন্তু আরো একজন বক্তা এখনো আছে আমার পিছনে, তার তো কিছু তত্ত্ব শুনতে হবে নাকি? তার কিছু তত্ত্ব শুনতে হবে। আলহামদুলিল্লাহ বলতে বলতে এসে গেছে।